আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আমার সকলে আছেন। আমিও আল্লাহর অসম্মতে ভালো আছি। সো সকালে একটু ক্লাসে দ্রুত আসার চেষ্টা করেন। আজকে আমাদের আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী আজকে হচ্ছে আমাদের মেবি মহাদেশ পরিস্থিতি সম্পর্কে দ্বিতীয় পর্ব। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যেকটা মহাদেশকে ইনশাল্লাহ একদম সহজ করে দেব এবং টেকনিক সহকারে আপনাদের শেখানোর চেষ্টা করব এবং চাকরি পরীক্ষায় আপনাদের যে টাইপের প্রশ্নগুলো আসে আমরা সেভাবেই আপনাদের পড়ানোর চেষ্টা করছি। এখান থেকে আপনাদের একটা প্রশ্ন ইনশাল্লাহ মিস হবে না। সো সকলে ক্লাস করার চেষ্টা করবেন। আর যে সমস্ত ভাই বোন ক্লাসে এখনও যুক্ত হতে পারেন না তারা সবাই একটু যে টাইপের প্রশ্নগুলো আসে আমরা সেভাবে ক্লাসে এখন আসেন না তারা দ্রুত একটু ক্লাস করার চেষ্টা করেন। সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসেন। আজকে ইচ্ছা ছিল আজকে ক্লাসটি সবাই করবে, যাতে আজকে সবাই ক্লাসে উপস্থিত দেখি এবং আজকে ক্লাসে পড়ে আমরা পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ, ক্লাসে পড়ে পিডিএফ দিব, কিন্তু শর্ত হচ্ছে আজকে ক্লাসে কারো মিস দিতে যাবে না। দেখেন প্রিয় ভাই বোনের মাঝে আপনারা যখন ক্লাস করেন চেষ্টা করেন সবাই ক্লাসে দ্রুত আসার জন্য। হ্যাঁ, সবাই ক্লাসে দ্রুত আসার জন্য। আজকে ক্লাসে পড়ে আমরা পিডিএফ দিয়ে দেবো। সবাই একটু ক্লাসে দ্রুত আসেন, সবাই একটু ক্লাসে দ্রুত আসার চেষ্টা করেন। আর যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত ক্লাসে উপস্থিত হয়ে যান। হ্যাঁ, সবাই দ্রুত ক্লাসে আসেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই দ্রুত ক্লাসে আসেন। ওকে, আপনার ইনশাল্লাহ ক্লাসে আসলে আমি ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আসেন আপনারা। আমরা চাচ্ছি না বেশি সময় নষ্ট করতে, আমাদের ক্লাসটি এখন শুরু করতে পারি। প্রিয় ভাই বোন আমার সবাই চেষ্টা করে নিজ নিজ দায়িত্বে আর আপনাদের ক্লাসে উপস্থিত হচ্ছেন তারা সবাই একটু একটু করে ক্লাসে আপনাদের রুলগুলো লিখে দেন। আপনাদের রুলগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে আজকে ক্লাসে কে কে আপনারা উপস্থিত আছেন। সো সবাই একটু দ্রুত চেষ্টা করেন ক্লাসে উপস্থিত থাকার জন্য এবং সবাই একটু দ্রুত চেষ্টা করেন ক্লাসে উপস্থিত থাকার জন্য, তাতে একটা প্রাণবন্ত ক্লাস হয় আজকে আমাদের সেরা ক্লাসটি। হ্যাঁ, ওকে, আমি ক্লাসে লিঙ্ক দিয়ে আসতেছি, সবাই ক্লাসে আসেন। ওকে, সবাই ক্লাসে আসেন। আমি আপনাদের ক্লাস লিঙ্ক দিয়ে এসেছি। আমরা বেশি সময় নষ্ট করবো না, ক্লাসটি এখনই শুরু করে যাচ্ছি। আর যে সমস্ত ভাই বোন আপনারা যুক্ত হচ্ছেন, হ্যাঁ সবাই একটু ক্লাসে আপনাদের রুল লিখে দেন। আমাদের সাদিয়া যুক্ত হয়েছে, ফারজানা শশী ক্লাসে যুক্ত হয়েছে এবং আমাদের রূপসী বাংলা ক্লাসে যুক্ত হয়েছে, আকি ইসলাম ক্লাসে যুক্ত হয়েছে। হ্যাঁ, সবাই রুলও লিখে দেন, সবাই আপনাদের রুলগুলো লিখে দেন ইনশাল্লাহ, যাতে আমাদের ক্লাসটি এখনই শুরু হয়ে যায়। হ্যাঁ, সবাই দ্রুত রুলগুলো লিখে দেন আপনাদের। আমরা চাচ্ছি না বেশি সময় নষ্ট করতে। হ্যাঁ, যেগুলো ভাই বোন যুক্ত হয়েছে আপনারা তাদেরকে নিয়ে ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, যারা যুক্ত হচ্ছে না তাদের নিজে কপাল নিজে খাবেন, তাতে আমার কি, আমি আপনাদের সমস্ত ভাই বোন আপনারা যুক্ত হচ্ছেন, হ্যাঁ সবাই যুক্ত থাকেন ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বিদ্যুৎ চলে গেলেও ইনশাল্লাহ ক্লাস চলবে। এইটুকু আমি সুযোগ করে দিয়েছি, এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা। প্রিয় ভাই বোন আমার সবাই একটু চেষ্টা করে নিজ নিজ দায়িত্বে ক্লাসে উপস্থিত থাকার জন্য। এই ইউরোপ মহাদেশ, যা আপনি জানেন যে ইউরোপ মহাদেশ হচ্ছে আপনারা যে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ, বিশ্বের সবচেয়ে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ আপনার আয়তনের দিক দিয়ে। আসলে আমরা প্রথম দিকে ক্লাসে আলোচনা করেছিলাম আপনাদের এশিয়া মহাদেশ সম্পর্কে। সেখানে আমরা প্রত্যেকটা দেশকে আমরা টেকনিক সহকারে জানানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকে ক্লাসটাতেও আমরা টেকনিক সহকারে বিশ্বের যতগুলো মহাদেশ আছে, মানে ইউরোপ মহাদেশের যতগুলো মহাদেশ আছে, আমরা সবগুলো আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব। সো যে সমস্ত ভাই বোনরা যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি অসংখ্য দোয়া রইল। হ্যাঁ, সকলের প্রতি ওয়ালাইকুম সালাম। যে সমস্ত ভাই বোন সালাম দিয়েছেন, দেখেন আপনারা যারা পিডিএফ নিতে ইচ্ছুক থাকেন তারা সবাই একটু ক্লাসে রুল আপনারা দেখেন। আমি এরপর দেখিনি যে ক্লাসে কে উপস্থিত হচ্ছেন। সবাই একটু ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। তার আগে বলে যে আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন যে আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। হ্যাঁ, সবাই একটু, প্রিয় ভাই বোন আমার নিজ নিজ দায়িত্ব হলো আপনারা সবাই ক্লাসে আসেন। ওকে, রুল ভুলে গেছি, আল্লাহ রুল ভুলে যাই। হ্যাঁ, সবাই একটু ক্লাস আসি। ওয়ালাইকুম সালাম। যে সমস্ত ভাই বোন সালাম দিয়েছেন, হ্যাঁ সবাই একটু দ্রুত, হ্যাঁ সবাই দ্রুত ক্লাসে চলে আসি আমরা। হ্যাঁ, সবাই দ্রুত ক্লাসে আসি। আমি এরপর একটা পুশ করে আসতেছি যাতে সবাই ক্লাসে যেন আসে। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত ক্লাস আসার চেষ্টা করেন। আর আপনাদের প্রতি আবারও নিবেদন করেছি যে ক্লাসগুলো কেউ মিস দিবেন না এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাদের বলবো যে সবাই ক্লাস দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, একদম শেষ পর্যন্ত ক্লাস দেখার চেষ্টা করবেন।
আশা করি আপনাদের কি একটা সেরা প্রস্তুতি হয়ে যাবে। ওকে, আমি আর বেশি সময় নষ্ট করলাম না, ক্লাসটি এখনই শুরু করে দিলাম। সো আপনারা সবাই ক্লাসে উপস্থিত চেষ্টা করেন। ওকে, আচ্ছা, ইউরোপ মহাদেশ হচ্ছে আপনার সকলে জানেন যে ইউরোপ মহাদেশ হচ্ছে মূলত যে জাতিসংঘ স্বীকৃত টোটাল রাষ্ট্রসংখ্যা 44টি হচ্ছে। এখানে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন 48টি, 50টি বা 49টি, কিন্তু স্বীকৃত হিসেবে তারা টোটাল তাদের রাষ্ট্রসংখ্যা রেখেছে হলো 44টি। তার মানে আমরা বলতে, যদি আপনার প্রশ্ন আসছে যে ইউরোপ মহাদেশে কয়টি স্বীকৃত রাষ্ট্র আছে, হ্যাঁ, তাহলে আমরা বলবো যে ইউরোপ মহাদেশে আপনার টোটাল স্বীকৃত রাষ্ট্র আছে 44টি। তারপরে আমাদের প্রশ্ন হতে পারে যে নিচের ইউরোপ মহাদেশ কোন দিকে অবস্থিত? ইউরোপ মহাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত এবং আংশিকভাবে পূর্ব গোলার্ধে কি এর অবস্থান আছে। আর যদি আমরা ইউরোপ মহাদেশকে আয়তনের দিক দিয়ে বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ইউরোপ মহাদেশের আয়তন হচ্ছে কত? প্রায় 10.18 মিলিয়ন বর্গ কিলোমিটার, বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। আপনার যদি প্রশ্ন করেন বলেন দেখি নিচের কোনটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মহাদেশ, আপনাকে বলো ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আপনার তা বলো কি ওশেনিয়া মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ, তারপরে আপনি এশিয়া মহাদেশ। এখানে আপনি কী বলবেন? আপনি শিখে গেলেন যে আজকে শিখলেন যে কি আপনার হচ্ছে কি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মহাদেশ কোনটি? ইউরোপ মহাদেশ হচ্ছে কি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। ওকে, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারবো। যদি আমাদের প্রশ্ন করা হয় যে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি, বিশ্বের সবচেয়ে বড় বৃহত্তম মহাদেশ কোনটি, তার মানে আমরা কি বলতে পারি যে এশিয়া মহাদেশ হচ্ছে কি, এশিয়া মহাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে কি মহাদেশ, সবচেয়ে কি বৃহত্তম মহাদেশ। তাহলে এই মহাদেশে কত বর্গ কিলোমিটার? তার মানে কি 44.58 মিলিয়ন বর্গ কিলোমিটার, তার মানে কি 4,45,80,000 মিলিয়ন বর্গ কিলোমিটার হচ্ছে কি এশিয়া মহাদেশের আয়তন। আর আমাদের এখানে ইউরোপ মহাদেশ আয়তন কি, আমাদের এখানে ইউরোপ মহাদেশের আয়তন হচ্ছে 1,02,00,000 মিলিয়ন বর্গ কিলোমিটার হচ্ছে কি আপনার ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হিসেবে। আচ্ছা, তার মানে আমরা কি শিখলাম যে এশিয়া মহাদেশ হতো 4,45,80,000 হচ্ছে কি মিলিয়ন বর্গ কিলোমিটার আমাদের এশিয়া মহাদেশ। তারপরে এখন আমরা দেবো জনসংখ্যা। তার আগে আমি একটু দেখে নিই যে আমাদের ক্লাসে যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন, একটু দেখে নিই আমাদের নিশাদ আপু ক্লাসে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আপনাদের সবগুলো প্রশ্নই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আশা করবো সব রুলগুলো লেখেন। আমাদের রুল অনুসারেই আমরা চেষ্টা করবো যে পরে আজকে পিডিএফ দেওয়ার জন্য। হ্যাঁ, আজকে এটা শাস্তি দেবো সবাইকে। দেখেন, তার আগে দেখে নিই আমাদের কতগুলো ভাই বোন যুক্ত হয়েছেন, সবাই ক্লাসে যুক্ত থাকি আমরা। আমি আপনাদের দেখেন আপনাদের জন্যই এত আয়োজন করছি। বিদ্যুৎ চলে যায় বিদায় কি মিনি একটা ইউপিএস রাখছি, যাতে আমাদের ওয়াইফাই লাইনটা কি কন্টিনিউ থাকে। তারপরে গতকাল একটা লাইট কিনছি, সুপার এসিডিসি লাইট কিনছি, যাতে আমাদের বিদ্যুৎ চলে গেলেও ক্লাসটাতে কি কন্টিনিউ রাখতে পারি। এত সুযোগ দেওয়ার পর যদি আপনাদের ভাই ক্লাসে না পাই, এই জিনিসটা কি সবচেয়ে খারাপ লাগবে। আজকে নুনবী স্যার ক্লাস নেবেন না, নুনবী স্যার ঢাকা গেছে। নুনবী স্যার তার জমি সংক্রান্ত একটা কাজ নিয়ে ঢাকা চলে গেছে, তিনি মেবি সামনের সপ্তাহে ক্লাস নেবে। আজকে তিনি আসেন নাই। স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার দেখা গেছে এই জন্য ক্লাস আসতে পারেন নাই। ইনশাল্লাহ পরে ওইকে তিনি ক্লাস আসবেন, চিন্তা করার কারণ নেই। ওকে, এখন তার মানে আমরা কি জানলাম যে আমাদের এশিয়া মহাদেশ কি, এশিয়া মহাদেশ কি বিশ্বের প্রথম বৃহত্তম মহাদেশ। সে দেশে কি আয়তন কত কিলোমিটার? প্রায় 4,45,80,000 কি মিলিয়ন বর্গ কিলোমিটার আপনার হচ্ছে কি আপনার আয়তন। এখন আমরা যখন কোটিতে হিসেবে তখন কি আমরা মিলিয়ন বলার না, তখন নাই। আমরা সকলে জানি কি, আমরা আজকে শিখে নিন একটু সকলে যে 1 মিলিয়ন কত? 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ। হ্যাঁ, সবাই একটু আমরা গণিতগুলো জেনে নেই যে 1 মিলিয়ন হচ্ছে আপনার কত লক্ষ? 10 লক্ষ। সবাই শিখে রাখেন আজকে। আর 1 বিলিয়ন, আমাদের যদি এই দুই জায়গায় সমস্যা থাকে আমরা আজকে শিখে নিই যে 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। কত কোটি ভাই বলেন তো? 100 কোটি মানে কি? 100 কোটি মানে হচ্ছে 1 বিলিয়ন। যদি কাউকে বলে বিলিয়নার, ভাববেন যে তার কাছে 100 কোটি টাকা আছে। যদি কাউকে বলে মিলিয়নার, তার কাছে কি 10 লক্ষ টাকা আছে। এখানে প্রত্যেকটা ভাই বোনই তাদের হাজব্যান্ডও মনে হয় কি মিলিয়নার হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা জনসংখ্যার দিক দিয়ে আসি, জনসংখ্যার দিক দিয়ে আমরা বলতে পারবো যে আমাদের ইউরোপ মহাদেশের আপনার জনসংখ্যা কত? প্রায় 746 মিলিয়ন বর্গ কিলোমিটার। হ্যাঁ, আমাদের এখানে দেখি একটু মিস্টেক হয়েছে কি না।
ওকে, প্রায় 746 মিলিয়ন, মিলিয়ন ওকে মিলিয়ন মানে এখান থেকে কি প্রায় 746 মিলিয়ন কি আমাদের কি জনসংখ্যা রয়েছে। আর এটি হচ্ছে কি বলেন তো ভাইয়া, এটি হচ্ছে আমাদের কি বিশ্বের তৃতীয় জনবহুল মহাদেশ। মানে কি এটা আমাদের কি তৃতীয়, যদি আপনাকে বলা হয় যে বিশ্বের তৃতীয় জনসংখ্যা বহুল মহাদেশ কোনটি, তখন আপনি কী বলবেন যে ইউরোপ মহাদেশ। কি ইউরোপ মহাদেশ আপনার তৃতীয় জনবহুল মহাদেশ। তার মানে তো আপনার প্রশ্ন হয় যে তার মানে কি আপনার এশিয়া মহাদেশের জনসংখ্যা কত? এশিয়া মহাদেশের জনসংখ্যা হচ্ছে 4.8 বিলিয়ন। তার মানে কি আপনাদের 480 কোটি, 480 কোটি লোক আপনার বাস করে এশিয়া মহাদেশে বাস করে। এশিয়া, আপনি জানেন কি না, একটা মজার তথ্য হচ্ছে যে এশিয়া মহাদেশে বিশ্বের মোট জনসংখ্যার এই 60%ই বাস করে কিন্তু আপনার এশিয়া মহাদেশে। বুঝতে পারছেন? আশা করি আপনার সকলে ক্লিয়ার হয়েছে। দুই প্রশ্ন আসে যে নিচের কোনটি, যে নিচে কোন মহাদেশে কি সর্বোচ্চ কি মানে সর্বোচ্চ জনবহুল মানে কি সবচেয়ে বেশি কি জনবহুল বাস করে, সেক্ষেত্রে আপনি কি বলবেন যে এশিয়া মহাদেশ। কারণ এশিয়া মহাদেশে জনসংখ্যা বাস করে 4.8 বিলিয়ন। তার প্রায় কি 480 কোটি লোক কি আপনার এশিয়া মহাদেশেই বাস করে। আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। আর বিশ্বের যত জনসংখ্যা রয়েছে মোট জনসংখ্যার 60% বাস করে আপনার জানেন কি আপনার এশিয়া মহাদেশে। যদি কখনো প্রশ্ন দেখেন যে আপনার এরকম আছে যে 58%, তারপরে হচ্ছে আপনার বলছে যে ক নম্বর বলছে 58%, খ নম্বর বলবো আপনার 57%, এবং গ নম্বর যদি আপনাকে বলে হলো 59%, এবং গ নম্বর যদি আপনাকে বলে 54%। এখন আপনি যদি 60%টা না দেখেন প্রশ্নে, আপনি চোখ বন্ধ করে কি গ নাম্বারটা আনসার দিয়ে আসবেন কি, তার মানে আমাদের কি 59%ও জনসংখ্যা কি এখানে রয়েছে, মানে কি সাড়ে কাছাকাছি। সেক্ষেত্রে যদি আপনাদের অপশনে 59% দেয়, আপনি চোখ বন্ধ করে কি 59% কি টিক চিহ্ন দিয়ে আসবেন। তার মানে কি অনেক বইতে আছে যে মোট জনসংখ্যা 59% আপনার কি এশিয়া আমাদের বাস করে, কোনো বই 60% আছে। সেক্ষেত্রে এখানে আপনাদের কনফিউশন হওয়ার কিছু নাই। আশা করবো যে সকলে কথাগুলো বুঝে গেছেন। তারপর আসি, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশের জনসংখ্যা কত, জনসংখ্যা কত, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে দেখবেন কি আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশের জনসংখ্যা কত জানেন? আফ্রিকা মহাদেশের জনসংখ্যা হচ্ছে 1.4 বিলিয়ন, মানে কি 140 কোটি লোক কি 140 কোটি লোক বাস করে কই আপনার বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা মহাদেশ। আশা করি সকলে যে আপনাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করলাম, জাতিসংঘের স্বীকৃত রাষ্ট্র হচ্ছে 44টি, আর অবস্থান করে উত্তরগুলা দিয়ে আংশিকভাবে পূর্বগুলা দিয়ে আপনার আয়তন কি আছে, আপনাকে আপনার আয়তন হচ্ছে প্রায় 10.1 মিলিয়ন বর্গ কিলোমিটার, বা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। আর প্রথম এশিয়া মহাদেশ থেকে আপনার 44.58 মিলিয়ন বর্গ কিলোমিটার, কি 4,35,80,000 বর্গ কিলোমিটার। আর জনসংখ্যা হচ্ছে প্রায় কি 746 মিলিয়ন, মানে কি বিশ্বের তৃতীয় জনবহুল মহাদেশ। আর এশিয়া মহাদেশে প্রায় 4.8 বিলিয়ন, মোট জনসংখ্যা 60% কি আপনার এশিয়া মহাদেশে বাস করে। আর আমাদের আফ্রিকা মহাদেশ হচ্ছে কি পৃথিবীর দ্বিতীয় বৃহৎ জনসংখ্যা বহুল কি দ্বিতীয় মহাদেশ। সেখানে আমাদের আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যা হচ্ছে কি 140 কোটি, 140 কোটির মতো কি আপনার জনসংখ্যা সেখানে বাস করে। আশা করি সকলের এইগুলা জিনিস আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। জনসংখ্যার দিক দিয়ে আফ্রিকা কি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আচ্ছা, এইগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিই, শুনেন। বোর্ড ক্লিয়ার না, এখন দেখেন তো বোর্ড ক্লিয়ার না কি, এখন দেখেন তো বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? ওমের সাথে বেজি না, আপনি দেখেন তো আমাদের বোর্ডটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না। ক্লাসে জয়েন আছেন? আজকে নুনুস আসে না তো, এখন দেখেন স্যার বোর্ডে লেখা জাবসা দেখাচ্ছে, এখন দেখেন তো বোর্ডে লেখা ক্লিয়ার আছে? এখন দেখেন তো প্রিয় ভাই বোন আমার, বোর্ডে লেখা কি পুরো ক্লিয়ার আছে বলেন, এখন বলেন বোর্ডে লেখা কি পুরো ক্লিয়ার আছে? লেখা জাবসা বোঝা যায় না, ক্লিয়ার? এখন দেখেন তো কথাগুলো ক্লিয়ার আপনাদের, কিন্তু এই কথাগুলো আমরা কি পিডিএফ আকারে দিব তো ইনশাআল্লাহ, আপনি টেনশন নেই। এখন দেখেন তো প্রিয় ভাই বোন আমার, এখন দেখেন লেখাটা ঠিকভাবে বোঝা যাচ্ছে কি না, আমাকে একটু কনফার্ম করেন যে আপনাদের লেখাগুলো এখনভাবে দেখেন ক্লিয়ার স্যার। ওকে, কে কে বুঝতে পারছেন? আপনাদের ইনশাল্লাহ বিস্তারিত বলা আছে আমাদের হ্যান্ড নোটে, আপনারা দেখিয়ে দিন ইনশাল্লাহ আমাদেরকে। ওকে, দেখেন আপনারা সবাই দেখেন, আসলে আপনাদের দেখেন আপনাদের বলছে যে আচ্ছা,
এখন ঠিক আছে, জি স্যার। কাকা ক্লিয়ার হয়েছে? কাকা ক্লিয়ার হয়েছে আমাকে একটু দ্রুত কমেন্ট করুন দেখি। আপনাদের কার কার ক্লিয়ার হয়েছে? আপনাদের কার কার ক্লিয়ার হয়েছে আমাকে দ্রুত একটু কমেন্ট করেন। আচ্ছা, এখন প্রিয় ভাই বোন আমার, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের যে প্রথম পর্ব যেটা ছিল ইউরোপ মহাদেশ, মানে দ্বিতীয় পর্ব, এই যে অবস্থান, আয়তন, জনসংখ্যা, এইগুলো আপনাদেরকে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে আমাকে একটু কনফার্ম করে দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। অল ক্লিয়ার? আচ্ছা, তাদের ক্লিয়ার হয়েছে তারা দ্রুত আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। ওকে, দেখেন। আচ্ছা আচ্ছা, অল ক্লিয়ার। হ্যাঁ, সবাই ক্লিয়ার করি। আমরা একটু সবাইকে গ্রুপে জানিয়ে রাখি যাতে সবাই আজকে ক্লাসটা কেউ মিস না দেয়। নিশাত, তুমি একটু সবাইকে জানিয়ে রাখো একটু পরপর, যাতে আজকে ক্লাসটা অনুগ্রহ করে কি কেউ মিস না দেয়। হ্যাঁ, সবাই একটু কি দ্রুত ক্লাসে আসার চেষ্টা করেন। ওকে, সবাই দ্রুত, হ্যাঁ সবাই দ্রুত ক্লাসে আসেন, আর সবাই একটু শেষ পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করেন। আজকে বললাম তো, ইউরোপ মহাদেশ আপনাদের এতটা মজা করে আপনাদের শেখানো হবে, আপনারা চিন্তা করতে পারবেন না যে জীবনে এভাবে কোনোদিন শিখলেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত চেষ্টা করেন, সবাই খাতা কলম নিয়ে বসেন, খাতা কলমে সবাই লেখেন। এখন মজার কথা হচ্ছে যে আমি এখানে আপনাদের কিছু প্রশ্ন করব, দেখি আপনারা এ সপ্তাহে আমার ক্লাস ছিল। ধন্যবাদ, আমাদের নুনবী স্যার অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছে। ওকে, সবাই একটু চেষ্টা করেন যে, প্রিয় ভাই বোন আমার, সবাই একটু চেষ্টা করেন যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি ক্লাসটি করার জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য দেখব। হ্যাঁ, কারণ দেখেন প্রত্যেকটা দেশে কিন্তু কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য থাকে, তারপরে আমরা প্রত্যেকটা দেশই একদম টেকনিক সহকারে কি শেখার চেষ্টা করব। তার মানে এইখানে আমি আপনাদের ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে কিছু প্রশ্ন করব, আপনারা সবাইকে একটু দ্রুত আগে আনসার আসবেন। দেখেন, আমি তো আপনাকে প্রশ্ন করি দীর্ঘতম নদী কোনটি। দেখি ইউরোপ মহাদেশে, দেখি আমাদের কে কে জানেন, আমরা কে কে জানি কিছু দেখি। দীর্ঘতম নদী, আমি আপনাদের প্রশ্ন করলাম, আমি এখানে আগে লিখবো না, আমি আগে অপশনগুলো লিখে দিই, আপনাদের দেখি কে কে পারেন, সবাই আনসার করবেন। হ্যাঁ, আমি তারপর বলবো যে দীর্ঘতম নদী কোনটি, দীর্ঘতম নদী কোনটি, ইউরোপ বৃহত্তম নদী, দেখি বৃহত্তম হ্রদ, বৃহত্তম হ্রদ কোনটি। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্টে বলার চেষ্টা করুন, সবাইকে দ্রুত কমেন্টে বলা করে দেখি। এখন উচ্চতম পর্বত, উচ্চতম পর্বত, উচ্চতম পর্বত, দেখি কে কে বলতে পারে ইউরোপ মহাদেশের উচ্চতম পর্বত কোনটি। দেখি আপনারা কে কে ভাষায় পড়েছিলেন। বৃহত্তম উপদ্বীপ, বৃহত্তম উপদ্বীপ, দেখি কে কে পারেন যে বৃহত্তম আমাদের কি ইউরোপ মহাদেশের বৃহত্তম উপদ্বীপ কোনটি। দেখি কে বলেন পারেন দেখি। চারটা প্রশ্ন হলো আপনাদের, বৃহত্তম উপদ্বীপ, দেখি এই প্রশ্নগুলো কে কে পারেন। হ্যাঁ, সবাই আনসার করার চেষ্টা করেন। দেখি যে বৃহত্তম উপদ্বীপ কোনটি, বৃহত্তম উপদ্বীপ কোনটি। আচ্ছা, আচ্ছা ঠিকই। দেখেন আমাদের দীর্ঘতম নদী হচ্ছে, দেখেন এটি আমাদের দীর্ঘতম, ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী। সবাই লিখে রাখেন যে এশিয়া মহাদেশে, সরি ইউরোপ মহাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে আপনার কোন নদী, ভলগা নদী। এই ভলগা নদী হচ্ছে রাশিয়ায় অবস্থিত। কোথায় অবস্থিত? রাশিয়ায় অবস্থিত। আমি একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি, আপনাদের সবাই দেখে নিন যে ভলগা নদী, এই ভলগা নদী আমাদের কোন দেশে অবস্থিত বলেন দেখি। এই ভলগা নদী হচ্ছে রাশিয়ায় অবস্থিত। দেখি কে কে পারেন, সবাই কমেন্টে লেখেন। এখন দেখি বৃহত্তম হ্রদ, বৃহত্তম হ্রদ কে কে পারেন, বৃহত্তম হ্রদটা দেখি কে কে পারেন। হ্যাঁ, সবাই একটু আনসার করেন ভাই, আমাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে, সবাই চেষ্টা করেন দেখি। দেখি বৃহত্তম হ্রদ, বৃহত্তম হ্রদ দেখি কে কে পারেন যে বৃহত্তম হ্রদ লাডুগা। বৃহত্তম কোনটি? বৃহত্তম কি লাডুগা। এটিও কি রাশিয়াতে অবস্থিত, রাশিয়া, এটি আমাদের কি রাশিয়াতে অবস্থিত। ও প্রিয় ভাই বোন আমার, আপনারা সকলে আপনাদের একটু কিছু বলেছিলাম। দেখেন ইউরোপ মহাদেশের জনসংখ্যা, দেখেন ইউরোপ মহাদেশের ইউরোপ মহাদেশ সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। লিখে রাখেন যে ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ, ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশ রাশিয়া, এবং সবচেয়ে ছোট দেশ হচ্ছে কি আপনার কি ভ্যাটিকান সিটি। লিখে রাখেন যে ভ্যাটিকান সিটি। ইউরোপ মহাদেশে, ইউরোপ মহাদেশে আপনার হচ্ছে রাশিয়া হচ্ছে সবচেয়ে বড় দেশ, এবং কি সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে কোনটি, ভ্যাটিকান সিটি। এই কথাটা সকলে একটু ভালো করে লিখে রাখেন। আচ্ছা, আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। এখন দ্বিতীয় আসি যে উচ্চতম পর্বত, উচ্চতম পর্বত কোনটি, এটা হচ্ছে মাউন্ট এলব্রুস।
মাউন্ট এলব্রুস হচ্ছে কি সবচেয়ে উচ্চতম পর্বত, মাউন্ট এলব্রুস। সবাই খাতায় লিখে রাখবেন যে মাউন্ট এলব্রুস। এইটার এই উচ্চতম পর্বতের উচ্চতা হচ্ছে যে 5642 মিটার। লিখে রাখেন সবাই কি 5642 মিটার। সবাই লেখেন, সবাই লেখার চেষ্টা করুন দেখি। আচ্ছা, বললাম কি আমাদের বৃহত্তম হ্রদ মানে কি লাডুকা হচ্ছে রাশিয়া, আপনাদের কি উচ্চতম পর্বত কি মাউন্ট এলব্রুস, এটা আপনাদের হচ্ছে 5642 মিটার। আর বৃহত্তম উপদ্বীপ দেখি, বৃহত্তম উপদ্বীপ কে পারেন? বৃহত্তম উপদ্বীপ সবাই একটু, বৃহত্তম সবচেয়ে বড় দেশ রাশিয়া, হ্যাঁ গুড। ইউরোপ মহাদেশে কিন্তু এলব্রুস, হ্যাঁ গুড, মাউন্ট এলব্রুস, ঠিক আছে গুড, মাউন্ট এলব্রুস। রাশিয়াকে ইউরেশিয়া বলে, গুড আবার। সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি দেখি। বৃহত্তম উপদ্বীপ লেখেন যে বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আপনাদের কি স্ক্যান্ডিনেভিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান। সবাই লেখা রাখেন ভাই দেখি, স্ক্যান্ডিনেভিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ, স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ হচ্ছে কি আপনার, লিখে রাখেন যে বৃহত্তম উপদ্বীপ, বৃহত্তম উপদ্বীপ কি, বৃহত্তম উপদ্বীপ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। এখন দেখি বৃহত্তম সমভূমি, বৃহত্তম সমভূমি, সবাই বৃহত্তম সমভূমিটা বলার চেষ্টা করেন দেখি। বৃহত্তম সমভূমি, গুরুত্বপূর্ণ সাগর আছে কিছু, এখানে এখানে কিছু গুরুত্বপূর্ণ সাগর আছে, ইউরোপ মহাদেশে কিছু গুরুত্বপূর্ণ সাগর আছে। দেখি এই প্রশ্নগুলো কে পারেন আপনারা। বললাম কি বৃহত্তম সমভূমি, বৃহত্তম সমভূমি লেখেন। পূর্ব ইউরোপীয় হচ্ছে কি, পূর্ব ইউরোপীয় হচ্ছে বৃহত্তম সমভূমি, পূর্ব ইউরোপীয়, পূর্ব ইউরোপীয় হচ্ছে কি বৃহত্তম সমভূমি। তার মানে কি বৃহত্তম সময় কি পূর্ব ইউরোপীয় সমভূমি, পূর্ব ইউরোপীয় সমভূমি। সবাই লেখেন। বললাম কি ভাইয়া এখানে গুরুত্বপূর্ণ সাগর দেখেন, এখানে কিছু দেখি, এখানে গুরুত্বপূর্ণ সাগর কে কে আছেন বলেন। দেখেন ভূমধ্য সাগর, দেখেন এই ভূমধ্য সাগর, তারপর ব্ল্যাক সি, তারপরে আপনার কি ব্ল্যাক সি। এইখানে আপনার ইউরোপ মহাদেশে কিছু গুরুত্বপূর্ণ সাগর আছে, ভূমধ্য সাগর আছে, ব্ল্যাক সি সাগর আছে, তারপর হচ্ছে আপনার বাল্টিক সাগর, হ্যাঁ বাল্টিক সাগর, এই বাল্টিক সাগরও কি এখানে অবস্থান করে। আশা করি মোটামুটি ক্লিয়ার। কী বলেন তো যে কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য আছে, যে আপনার দীর্ঘতম নদী হচ্ছে আপনার বলগা নদী, সেটি রাশিয়ায় অবস্থিত। তারপর বৃহত্তম হ্রদ হচ্ছে আপনার লাডুগা, এটি রাশিয়ায় অবস্থিত। তারপর উচ্চতম পর্বত মাউন্ট এলব্রুস, এটা হচ্ছে 5642 মিটার। আর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ, এখানে আপনার 5টা দেশ আছে। আমরা এইগুলো সামনে একটু আলোচনা করব। যে বৃহত্তম সমভূমি হচ্ছে আপনার পূর্ব ইউরোপীয় সমভূমি, আর গুরুত্বপূর্ণ সাগর হচ্ছে আপনার ভূমধ্য সাগর, ব্ল্যাক সি, আর হচ্ছে আপনার কি বাল্টিক সাগর। এ হচ্ছে কি গুরুত্বপূর্ণ 3টি সাগর। আচ্ছা, ওইটাই আপনার হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান, 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 এটা হচ্ছে আপনার কি স্ক্যান্ডিনেভিয়ান, নেভিয়ান, নেভিয়ান, এটা স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। বৃহত্তম উপদ্বীপ কি স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। আর বৃহত্তম সাগর হচ্ছে, বৃহত্তম সমভূমি হচ্ছে কি পূর্ব ইউরোপীয় সমভূমি। আর হচ্ছে গুরুত্বপূর্ণ সাগর 3টা আছে, ভূমধ্য সাগর, ব্ল্যাক সি, বাল্টিক সাগর, আরও সাগর আছে আপনাদের। ওকে, আচ্ছা, বৃহত্তম সমভূমি কি পূর্ব ইউরোপীয় সমভূমি, হ্যাঁ রাবাস গুড, পূর্ব ইউরোপীয় সমভূমি রাবাস। সবাই লেখেন দেখি, সবাই কমেন্টে লেখেন, সবাই একটু দ্রুত কমেন্টে লেখেন। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে ভাই, একটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, এটাও লেখেন ভাই। এখানে সবগুলো প্রশ্নই চাকরি পরীক্ষা আসে। এখানে হলো জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার লিখে রাখেন সবাই। এটা হচ্ছে আপনার জিব্রাল্টার, জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী। এইটা আপনাদের ভূমধ্য সাগর ও আটলান্টিক সাগরকে যুক্ত করেছে। এটা আপনার হচ্ছে ভূমধ্য সাগর, এটা আপনার হচ্ছে ভূমধ্য সাগর ও আটলান্টিক সাগরকে যুক্ত করে, আটলান্টিক সাগরকে
যুক্ত করে লেখা রাখেন যে জিব্রাল্টার প্রণালী কি আপনাকে বলে যে ভূমধ্য সাগর ও আটলান্টিক আটলান্টিক কি আমাদের আটলান্টিক সাগর কি ভূমধ্য সাগর কি সংযোগ করেছে। কেন আমাদের জিব্রাল্টার প্রণালী কি আমাদের ভূমধ্য সাগর কি আটলান্টিক সাগর কি করছে, যুক্ত করেছে। আচ্ছা সবাই একটু জিব্রাল্টার, হ্যাঁ সবাই লেখেন জিব্রাল্টার। ওকে সাবাস লেখেন। স্ক্যান্ডিনা কি স্ক্যান্ডিনিয়াম 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 দেখি স্ক্যান্ডি এখানে কী লেখা দেখি, ও স্ক্যান্ডিনিয়াম স্ক্যান্ডিনিয়াম দেখেন স্ক্যান্ডিনেভিয়ান। এখন ক্লাস দেখেন ওইটা হচ্ছে আইনুনার সাথে হচ্ছে আপনার স্ক্যান্ডি না ওটা ওটা হচ্ছে আপনার নেভিয়ান উপদ্বীপ। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন, দেখেন তো সবাই কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানান বুঝতে পারছি। সবাই একটু কমেন্টে জানার চেষ্টা করেন দেখি, সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন আপনারা বুঝতে পারছেন কি না। জিব্রাল্টার ওকে। এখন দেখেন এই যে আমরা যে ভৌগোলিক বৈশিষ্ট্য আলোচনা করলাম যে দীর্ঘতম নদী হচ্ছে আপনার বলগা নদী, বৃহত্তম হ্রদ হচ্ছে আপনার লাডোগা, উচ্চতম পর্বত হচ্ছে আপনার কি মাউন্ট এলব্রুস 5642 মিটার, আর বৃহত্তম উপদ্বীপ আপনার কি স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ, আর হচ্ছে আপনার বৃহত্তম সমভূমি হচ্ছে কি আপনার পূর্ব ইউরোপীয় সমভূমি, আর গুরুত্বপূর্ণ সাগর আছে কি আপনার ভূমধ্য সাগর, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক সি, আর হচ্ছে আপনার কি বাল্টিক সাগর। আর একটা প্রণালী আছে যে জিব্রাল্টার প্রণালী আপনার কী করছে, আটলান্টিক সাগর ও ভূমধ্য সাগর কী করেছে, যুক্ত করেছে। আটলান্টিক সাগর ও ভূমধ্য সাগর কী করেছে, যুক্ত করেছে। এইটুকু মানে ভৌগোলিক বৈশিষ্ট্য কার কার ক্লিয়ার হয়েছে কমেন্টে একটু সকলে ক্লিয়ার লিখে দেন। সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। গুরুত্বপূর্ণ সাগরের ওই লাইনটা একটু আগে বলেন। এটা কিন্তু 100% ভাই, 100% কমাসে ভাই দেখে রাখেন যে এটা আপনাকে জিব্রাল্টার প্রণালী আটলান্টিক সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। প্রণালীটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু আপনাকে অনেক আসে, এইগুলো প্রশ্ন অনেক আসে ভাইয়া বলেন তো, অনেক আসে। আপনাদের প্রণালী নিয়ে ইনশাল্লাহ আপনাদের প্রণালী নিয়েও ক্লাস দেবো, মানে A to Z আপনাদের এমনভাবে শিখিয়ে দেবো, প্রত্যেকদিন ধরে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন বুঝতে পারছেন কি না আমাকে সবাই কনফার্ম করেন দিয়ে। ভূমধ্য সাগর আটলান্টিক সাগরকে যুক্ত করেছে, আটলান্টিক সাগর কি আর ভূমধ্য সাগর কি আমাদের যুক্ত করেছে। কথাটা একটু ভালো করে মাথায় রেখে দিন, হ্যাঁ কথাটা ভালো করে মাথায় রেখে দিন। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে আসেন দেখি। আচ্ছা আপনাদের ইউরোপে সব কিছু ক্লিয়ার হবে, চিন্তা নেই আপনাদের। ওকে ইউরোপের ককপিট বলা হয়। সাবাস। সবাই লেখে দিন সবাই একটু দ্রুত লেখার চেষ্টা করেন। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে আসেন, কেউ ক্লাস থেকে মিস করেন না। এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের অনেক কাজে লাগবে, হ্যাঁ অনেক কাজে লাগবে। সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন। আচ্ছা ওকে এখন আমরা একটা আচ্ছা আজকের ক্লাসটি আসলে এইগুলা ক্লাস যেহেতু আপনাদের হজবর লাগবে স্বাভাবিক, এই ক্লাসগুলো সর্বোচ্চ লাগবে 1 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ আমাদের গণিত ইংরেজিগুলো লং করবো কিন্তু বাট এই ক্লাসগুলো একটু অল্প পড়া দিব আপনাদের, সবাই কি বাসায় ভালো করে পড়ে ফেলবেন। কথাগুলো কি একটু ভালো করে একটু মাথায় রেখে দেন, হ্যাঁ কথাগুলোকে সবাই একটু ভালো করে মাথায় রেখে দিয়েন। আচ্ছা ওকে দেখেন এই প্রণালীগুলোর ক্ষেত্রে আমি আপনাকে বলি যে আপনি যখন এই দেশগুলো বিভক্ত করেন সেক্ষেত্রে দেখবেন যে তারা যে আমাদের যেমন ধরে পদ্মা মেঘনা যমুনাকে তারা বিভক্ত করছে না, এরকম করে গেছে আর কি। আচ্ছা ওকে আচ্ছা এখন সবচেয়ে আমাদের মজার জিনিস হচ্ছে এখন চলে আসলাম টেকনিকে। এই 44টা দেশ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 4টা হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশ। হ্যাঁ 4টা দেশ আমাদের 4টা অঞ্চল নিয়ে হচ্ছে ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশের প্রত্যেকটা দেশ এখন আমরা কী করবো টেকনিক সহকারে জানার চেষ্টা করব। ওকে আচ্ছা
এখন উত্তর ইউরোপে দেখেন, আমাদের উত্তর ইউরোপে উত্তর ইউরোপে আপনার টোটাল 8টি দেশ আছে। কয়টি দেশ আছে আপনার বলেন তো? 8টি দেশ আছে। আগে আমরা দেশগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করব, তারপর কি আমরা বাকিটুকুতে চলে যাব। সবাই টেকনিক যে ডেফি এলালিকে নিয়ে ভিতরে আসুন। এলালিকে নিয়ে ডেফি এলালিকে নিয়ে ভেতরে আসুন। আসলে আমাদের টেকনিকগুলো ভালো করে মনে রাখলে হয়েছে ভাই। কি বলেন তো ভাইয়া? আমাদের কি ভালো করে মনে রাখতে পারলেই হয়েছে। এখন দেখেন, এই ডেফির ডেতে হচ্ছে আপনার ডেনমার্ক, সবাই শিখে রাখেন ডেনমার্ক। আর ফিতে হচ্ছে আপনার ফিনল্যান্ড। তারপরে আমরা বিভক্ত করব যে আমাদের যে দুটি অঞ্চল আছে, আমাদেরকে ইউরোপ মহাদেশ যে আপনার দুটি ভাগে বিভক্ত হয়েছে, তা আমরা শিখব। ডেপিতে আবার হচ্ছে আমাদের কি এতে দেখেন, এতে হচ্ছে কি এথোনিয়া। লাতে হচ্ছে লাটবিয়া। লাতে কি আমাদের লাটবিয়া, সবাই শিখে রাখেন লাটবিয়া। আর লিতে হচ্ছে লিথুয়ানিয়া। লিথ হচ্ছে কি লিথুয়ানিয়া। হ্যাঁ, দেখি দেশের নাম ভাই, লিথুয়ানিয়া। তারপর হচ্ছে আমাদের আইসল্যান্ড। আতে হচ্ছে আমাদের আইসল্যান্ড। দেখেন আতে হচ্ছে আমাদের আইসল্যান্ড। আর শুতে হচ্ছে সুইডেন। সুইডেন। আর নতে হচ্ছে নরওয়ে। এই হচ্ছে ইউরোপ মহাদেশে টোটাল 8টি দেশ। কয়টি দেশ? 8টি দেশ হচ্ছে কি আপনার ইউরোপ মহাদেশে। উত্তর ইউরোপ হচ্ছে আপনার কয়টি দেশ? টোটাল 8টি দেশ। যে আমরা কীভাবে রাখবো, যে ডেফি এলালিকে নিয়ে ভিতরে আসুন। ডেতে ডেনমার্ক, ফিতে ফিনল্যান্ড, এতে হচ্ছে আপনার এথোনিয়া, আপনার লাতে হচ্ছে লাটভিয়া, লিতে হচ্ছে লিথুয়ানিয়া, আর আতে হচ্ছে আইসল্যান্ড, সুতে হচ্ছে সুইডেন, আর নতে হচ্ছে কি নরওয়ে। সকলে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করেন। সবাই একটু ভালো করে চেষ্টা করেন, এটা আমাদের পরীক্ষায় আসে। ওকে, এখন দেখেন আমাদের এটা ছিল কি, এটা ছিল এস্তোনিয়া। এটা ছিল এথোনিয়া না ভাই, এটা ছিল এস্তোনিয়া। একটু সকলে শিখে নিয়ে ভালো করে চলে ভাই, যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি এস্তোনিয়া। এটা হচ্ছে আমাদের কি এস্তোনিয়া। দেখেন সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করেন। যদি কখনো বোর্ডে কোনো সমস্যা হয় সবাই আমাকে জানাবেন। ডেফি এলাকে নিয়ে ভেতরে আসুন। দেখি সবাই এই ছন্দটা ভাই লেখেন দেখি ভাই। বললাম তো ক্লাসের পড়া ক্লাসে শিখিয়ে দেবো। ক্লাসে শিখিয়ে দেওয়া হবে। তারপর পিডিএফে কিছু বাড়তি জিনিস থাকবে, এগুলো আপনাদের নোট দেবো, তা শিখে নেবেন। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমরা ওইগুলো আলোচনা করে দেবো, আপনারা শিখে নেবেন। আমার সাথে বলেন কি, ডেফি এলালিকে নিয়ে ভিতরে আসুন। ডেতে কি ডেনমার্ক, ফিতে কি ফিনল্যান্ড, সবাই লেখেন দেখি, সবাই লেখেন। এতে কি এস্তোনিয়া, লাতে কি লাটভিয়া, লিতে কি লিথুয়ানিয়া, আর আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, নতে কি নরওয়ে। সকলে একটু এই 8টা দেশ আমার সাথে বলেন, এবং কি সবাই কমেন্টে লেখেন। সবাই কি কমেন্টে লেখার চেষ্টা করেন। সবাই কমেন্টে লেখেন। একজনও বাদ দিবেন না, সবাই কি কমেন্টে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, যদি বোর্ডে কোনো সমস্যা হয় সবাই একটু কি কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, ওকে, সবাই দেখেন তো একটু। সবাই কমেন্টে লেখেন। সবাই একটু কি দ্রুত কি কমেন্টে লেখার চেষ্টা করেন। সবাই একটু কমেন্টে লেখার চেষ্টা করেন কি, ডেফি এলালিকে নিয়ে ভেতরে আসুন। আচ্ছা, আমরা ওকে, আপনার সকলে ক্লিয়ার হয়ে গেলেন। এখন আপনাদের দুটা জিনিস শিখিয়ে দিই। এই আমাদের যে অঞ্চলগুলো আসলে তারা বিভক্ত করছিল কি একটা আপনার, যে আপনার একটু সকলে মনোযোগ দিবেন ভাই। দেখেন যে
একটু সকলে বলে রাখি ভাই, এই তিনটা হচ্ছে আমাদের, দেখেন এই তিনটা হচ্ছে আমাদের, সকলে ভালো করে মনে রাখবেন, হ্যাঁ। এই তিনটা হচ্ছে আমাদের বাল্টিক দেশ। কী দেশ বলেন তো ভাই? বাল্টিক। বাল্টিক ভুক্ত হচ্ছে আপনার কি কয়টি দেশ বলেন তো? তিনটি। এই তিনটা আপনার কি বাল্টিক ভুক্ত, বাল্টিক অঞ্চল, বুঝছেন ভাইয়া? সবাই একটু গভীর মনোযোগ দিবেন যে আমাদের সবাই দেখেন এরা হচ্ছে কি বাল্টিক দেশ। আমি আবারও বলে রাখছি, এরা কি বলেন তো? এরা হচ্ছে কি বাল্টিক দেশ। এরা হচ্ছে কি বাল্টিক দেশ, বাল্টিক দেশ। আচ্ছা, এই তিনটা হচ্ছে কি বাল্টিক দেশ, বাল্টিক দেশ। আর এই যে পাঁচটা আছে, কয়টা আছে ভাই বলেন তো? এই পাঁচটা, এই পাঁচটা হচ্ছে কি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। কি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? ওকে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ লেখেন। এরা হচ্ছে কি ভাই বলেন তো? এই যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, স্ক্যান্ডিনেভিয়ান দেশ। কয়টা বলেন তো ভাইয়া? এই স্ক্যান্ডিনেভিয়ান ভুক্ত দেশ হচ্ছে আপনার পাঁচটি। আর এখানে ভাই বললাম যে কি ভাই বাল্টিক দেশ, এই বাল্টিক দেশ হচ্ছে কয়টা বলেন তো ভাইয়া? তিনটি। কয়টা? তিনটি। এখন কিছু গুরুত্বপূর্ণ জিনিস শুনেন সবাই, কি বলেন? যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখেন, সবাই পারলে লেখেন ভাই, সবাই পারলে একটু লেখার চেষ্টা করেন। দেখেন এই যে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আছে, মনে শুনেন ভালো করে, সবাই দেখার চেষ্টা করুন যে এখানে যে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান বা স্ক্যান্ডিয়ান দেশ বলতে মূলত, দেখেন এই স্ক্যান্ডিয়ান দেশ বলতে মূলত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে বোঝায় যারা উত্তর ইউরোপের, যারা উত্তর ইউরোপের কি সাংস্কৃতিক ও কি আঞ্চলিক অঞ্চল। আমি আবার বলতেছি, যারা কি যেগুলো কি উত্তর ইউরোপের একটি সাংস্কৃতিক ও ভৌগোলিক অঞ্চল। আবার বলতেছি যে স্ক্যান্ডিয়ান বা স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলতে, শুনে ভালো করে, যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলতে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে বোঝায় কি? এই দেশগুলোকে বোঝায় যেটি উত্তর ইউরোপের, কি বলেন তো, যেটি উত্তর ইউরোপের সাংস্কৃতিক এবং কি, যারা কি উত্তর ইউরোপের সাংস্কৃতিক এবং কি আঞ্চলিক অঞ্চল। এরা হচ্ছে কি? এরা হচ্ছে উত্তর ইউরোপের সাংস্কৃতিক এবং কি অঞ্চল? আঞ্চলিক অঞ্চল হচ্ছে আপনার এইগুলা। আশা করি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে? সবাই একটু দ্রুত আমার সাথে কমেন্টে বলার চেষ্টা করবেন। আমি রিয়াকশন দিতে পারতেছি না। আবার বেক করে আবার ঢোকেন, বেক করে আবার ঢোকেন, বেক করে আবার ঢোকার চেষ্টা করেন। সবাই একটু কি বেক করে কি আবার ঢোকার চেষ্টা করেন মনোযোগ সহকারে। দেখেন বাল্টিক দেশ কি আপনার? বাল্টিক হচ্ছে কি বাল্টিক সাগরের পূর্ব উপকূলস্থ, কি বললাম? বাল্টিক হচ্ছে কি বাল্টিক সাগরের পূর্ব উপকূল অবস্থিত কি ইউরোপের দেশ। ক্লিয়ার হয়েছে? তিনটি ইউরোপীয় দেশ। আবার বলতেছি যে বাল্টিক পূর্ব সাগরে অবস্থিত কি, বাল্টিক পূর্ব সাগরে অবস্থিত কি, এরা হচ্ছে কি ইউরোপীয় দেশ। কথা ক্লিয়ার? বাল্টিক সাগরের পূর্ব অবস্থিত এরা হচ্ছে কি ইউরোপীয় দেশ। কথাগুলো সকলে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করুন। বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত তিনটি ইউরোপীয় দেশ কি আপনার কি বাল্টিক দেশ। আর স্ক্যান্ডিনেভিয়ান তো আপনারা বুঝলেন যে এরা হচ্ছে কি সাংস্কৃতিক ও আঞ্চলিক অঞ্চল। কি উত্তর ইউরোপের কি এরা হচ্ছে কি সাংস্কৃতিক ও আঞ্চলিক অঞ্চল। এখন আপনার যদি প্রশ্ন করা যায় ভাই স্ক্যান্ডিনেভিয়ান বলতে আপনি কি বুঝেন এবং বাল্টিক দেশ বলতে আপনি কি বুঝেন, এই কথা যদি আপনাদের ক্লিয়ার হয়েছে, যদি কারো সমস্যা না থাকে যে স্যার স্ক্যান্ডিনেভিয়ান কি এবং বাল্টিক দেশ কি বুঝি নাই, আবারও একটু রিপিট করে দেন, আমি রিপিট করে দেব। ওকে, এখন দেখেন স্যার আপনি কি শিওর কোনটা? দেখি, বুঝলাম না ভাইয়া, কি বলেন? পুনরায় জয়েন হন। হ্যাঁ অবশ্যই আমি কখনো দিতে পারি না। আচ্ছা দিয়ে রিয়েকশন তো রিয়েকশন অবশ্যই ক্লাসে রিয়েকশনে যাই। আচ্ছা আমাকে একটু কনফার্ম করেন দেখি আপনাদের, আমার বইয়ের সাথে মিলতেছে না। দেখি আপনার, দেখি বলেন দেখি ভাইয়া আপনার কোন বই বলেন দেখি ভাইয়া। এই যে আর কাউ লেখা নাই, আপনি কোন বই পড়তেছেন আমাকে বলেন দেখি ভাই, একটু বলেন দেখি আমাকে আপনি কোন বই পড়তেছেন। আমি বুঝতে পারছি অনেক বইয়ে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশ এবং কি বাল্টিক দেশ সম্পর্কে বলা নাই, তা শুধু কি বলছে
তা শুধুমাত্র উত্তর ইউরোপের এই যে 8টা দেশ আছে আর কি 8টা দেশ সম্পর্কেই বলে দিছে। আমি বুঝতে পারছি অনেকের বই হতে পারে যে আসলে স্ক্যান্ডিনেভিয়ান দেশ আর কি এই বাল্টিক দেশ কি অনেকের বইও নাই। তারা কিন্তু শুধুমাত্র ইউরোপের 8টি দেশ বলেছে, হ্যাঁ 8টি দেশ বলেছে। ওকে, এখন আমাকে বলেন যে আপনাদের আচ্ছা 5টা ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। ওকে, ও ফেনম ওইখানে অত কিছু বলা নাই ভাইয়া, ওইখানে অত কিছু বলা নাই, বাস আপনার শিখে রাখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের কি আর কি ভুল হওয়ার কথা না। ও সরি 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 একটা জিনিস আপনাদের এখানে বলা মনে ছিল না। দেখেন আমাদের এখানে একটা জিনিস বিশাল মিস্টেক করে ফেলেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই যে আমার খেয়াল ছিল না ভাই, সরি 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 ভাই, এই যে এটা আমাদের খেয়াল ছিল না, সুন্দরটা মনে ছিল না। দেখেন ভাই, এই দেখেন এই আমি আন্তরিক দুঃখিত আসলে একটুখানি আপনাদের সরি আপনাদের সরি আমি আন্তরিক দুঃখিত হচ্ছে ভাই। দেখেন এইটা হচ্ছে আমাদের আইসল্যান্ড, দেখেন এইটা হচ্ছে আমাদের আইসল্যান্ড, আমি খেয়াল করি নাই যে আইসল্যান্ড, তারপর আছে আপনার কি সুইডেন, নরওয়ে। এখন দেখেন কী হলো, সুইডেন, নরওয়ে, তারপরে আপনার হচ্ছে কি যে এটা যে এস্তোনিয়া, সরি ভাই দেখেন এস্তোনিয়া, লাটভিয়া আর হচ্ছে আমাদের কি লিথুয়ানিয়া। দেখেন আপনার কি লাগছে কেনা যে ডেনমার্ক, ফিনল্যান্ড, এটা আপনার কি ফিনল্যান্ড, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের সব কি আমাদের স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যে ফিনল্যান্ড আর কি আপনার আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এখন দেখেন আপনাদের বইটার পুরো মিলছে কিনা, আমি আন্তরিক দুঃখিত আসলে খেয়াল করি নাই, আপনাদের পড়িয়ে ফেলেছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম যে আমাদের কি এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া কি বাল্টিক দেশ, আর হচ্ছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে কি আমাদের হচ্ছে কি দেশ স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এখন দেখেন আপনাদের স্যার আসলে বাট এলোমেলো হবে। এখন দেখেন আগুনের দ্বীপ আইসল্যান্ড কি আমাদের, এখন আমারটা হচ্ছে না। এখন দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না, 10টা দেশ হবে তো স্যার না, এখানে উত্তর ইউরোপে হচ্ছে 8টি দেশ। সর্বশেষ যে বিসিএসে যারা বইগুলো বের করেছে তারা এখানে উত্তর ইউরোপে 8টি দেশ দিয়েছে। আপনি যেটা বললেন ভাইয়া, আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে আপনার কি ওইখানে হচ্ছে 48টা দেশ। আপনি যেটা নিয়ে বললেন ভাইয়া ওইখানে হচ্ছে ভাই 48টা দেশ, 48টা দেশ ওখানে দেখেন ভালো করে। এখানে আপনার হচ্ছে 44টা দেশ ভাই, এখানে হচ্ছে আপনার কত দেশ ভাই 44টা দেশ। এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা, আসলে আমাদের এমন অবস্থা হয়েছে মানে বিভিন্ন দেয়া, মানে এই হচ্ছে আপনার কি এইগুলো হচ্ছে আপনার কি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, আর এইগুলো হচ্ছে আপনার কি আপনার হচ্ছে কি এলালি দেশ, কি আপনার বলেন তো আপনার কি এলালি কি বাল্টিক দেশ, তার মানে কি এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, আর হচ্ছে কি বলা হচ্ছে কি ডেফি আসুন, এই ডেফি এবং কি আসুনটা এখানে থেকে যাবে, আর এখানে আমাদের কি এলালিটা কি আমাদের বাল্টিক দেশভুক্ত হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এখন আমাকে সবাই কনফার্ম করেন দেখি আপনাদের উত্তর ইউরোপগুলো ক্লিয়ার হয়েছে, আমাকে একটু কনফার্ম করেন দেখি আপনাদের কি উত্তর ইউরোপগুলো ক্লিয়ার হয়েছে। ওকে বলেন আর টেকনিক দিয়ে একটু বলেন, এটা আল্লাহর ভাই আমি টেকনিক দিয়ে বলেছি ভাই। দেখেন এই যে যার মনে রাখবেন এই ডেফি আসুন হলো আপনার স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, আর যদি বলে এলালি তাহলে আপনার কি বাল্টিক দেশ। আবার শুনেন স্যার আমি কোনো আচ্ছা বলেন, আমরা আপনাদের এমনভাবে দিচ্ছি যে ভাই এর বাইরে আর আসবে না, এর বাইরে প্রশ্ন আপনাদের আসবে না। এখন দেখেন আপনাদের বললাম তো ভাই, এখন আপনাদের সব কিছু আমি একটু বলে দিচ্ছি। দেখেন এরপরেও যখন আমাদের আরও আপডেট পাবেন তখন আরও তথ্য পাবেন, এরপরে আমাদের আরও আপডেট আছে। দেখেন তার মানে দেখেন এই ডেনমার্ক, ফিনল্যান্ড কি যদি আপনাকে টেকনিক বলি তার মানে কি ডেফি আসুন, কি আসুন ভাইয়া মনে রাখা বুদ্ধি, ডেফি আসুন। আর যদি কোন বলছে বাল্টিক দেশ তাহলে মনে রাখবেন কি ভাই এলালি, কি মনে রাখবেন যে এলালি এই আপনার এলালি হলে আপনার কি এলালি হচ্ছে কি বাল্টিক দেশ, এই এলালি কি বলেন তো এলালি হচ্ছে বাল্টিক দেশ, আর আপনার কি স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে আপনার কিন্তু এই যে ডেফিয়ানকে আপনার কি স্ক্যান্ডিনিয়াম। এখন বলেন আপনার ক্লিয়ার হয়েছে কিনা, আপনার ক্লিয়ার হলাম কি পরবর্তী ধাপে চলে যাবো। ওকে ক্লিয়ার সবাই একটু দ্রুত ক্লিয়ার লেখেন দিই। হ্যাঁ আমি টেকনিক দিয়ে বোঝার চেষ্টা করেছি। রিফাত, তানভীর, শাহিন ভাইয়া আপনি কোন বইটা বলছে আমাকে একটু দেখায়েন, হ্যাঁ রেফারেন্সও দেখায়েন
যে অনেক বইয়ে 10টা বলা আছে, কিন্তু সর্বশেষ স্বীকৃতি অনুযায়ী মানে কি 44টি। আচ্ছা, সবাই একটু আমরা কি দ্রুত ক্লাসে আসি এবং কি সবাই ক্লাসে পারলে একটু বেশি রিয়েকশন করি, হ্যাঁ ওকে। আচ্ছা আচ্ছা, সবার ক্লিয়ার হয়েছে বলেন দেখি, সবার কি ক্লিয়ার হয়েছে? আমাকে কনফার্ম করেন দেখি সবার ক্লিয়ার হয়েছে। আপনারা ক্লিয়ার বলে কি আমরা পরবর্তী ধাপে যেতে পারি। আচ্ছা, এখন বলেন আপনাদের কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সবাই ক্লিয়ার বলেন, ওকে সাবাস। আচ্ছা সাবাস। আচ্ছা, জিকে নিয়ে আপনাদের আমি বলি, আন্তর্জাতিক সম্পর্কে আপনাদের যা দিচ্ছি তাই পড়েন, যা দিচ্ছি তাই পড়েন ভাই, এর বেশি পড়েন না, হ্যাঁ এর বেশি পড়েন না, যা দিব তাই পড়েন ইনশাল্লাহ। আর আপনাদের আমি তো ফেলে যাবো না ইনশাল্লাহ, বললাম তো ভাইয়া। আর ইনশাল্লাহ সকল কিছুই আপনারা শেয়ারে পাবেন, ওকে। আচ্ছা, এখন বলে আপনারা ভালো করে বুঝতে পারছেন কিনা, হ্যাঁ টেকনিকগুলো বা সকলে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। এখন দেখেন, আচ্ছা আচ্ছা, এখন দেখেন ভাইয়া, বাল্টিক দেশটা আরেকবার বোঝান, বেশি মনে থাকবে। ফিন্স বললে কি মনে রাখেন ভাইয়া, শুনেন এই টেকনিকগুলো হচ্ছে আপনি যদি টেকনিক বানিয়ে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আর আপনি যদি টেকনিক ভালো লাগে কাজে লাগাবেন, হ্যাঁ। এখানে বলছে ভাই বাল্টিক দেশ, বাল্টিক দেশগুলো হচ্ছে আপনার হচ্ছে বাল্টিক সাগরের তীরে যে আমার দেশগুলো আছে, আমি আবার বললাম যে বাল্টিক দেশগুলো কি বাল্টিক সাগরের পূর্ব উপকূলে যেগুলো অবস্থিত, কি বাল্টিক সাগরের পূর্ব উপকূলে যেগুলো অবস্থিত, এরকম 3টা দেশ আছে। দেশ আপনার একটু বলেই, হ্যাঁ বাল্টিক দেশ, এই বাল্টিক হচ্ছে কি বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত 3টি দেশ। কটা দেশ? 3টি দেশ। বাল্টিক 3টি দেশ কি কি জাস্ট মনে রাখবেন, কি এলালি, কি মনে রাখবেন এলালি দিয়ে। এই যখন এলালি কি, এতে কি এস্তোনিয়া, সকলে ভালো করে মনে রাখেন, এতে কি এস্তোনিয়া, লাতে কি লাটভিয়া, লাতে কি লাটভিয়া, আর লিতে কি আপনার বলেন দেখি, লিথ হচ্ছে আপনার কি, লিথ হচ্ছে আপনার আপনার হচ্ছে কি লিথুয়ানিয়া, লিথুয়ানিয়া, গুড। এই 3 আছে আপনার কি, আমাদের 3টি হচ্ছে আপনার বাল্টিক দেশ, যেটি কি বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত ইউরোপীয় দেশগুলো, এটা ওকে। মুখে বললে হবে স্যার। আচ্ছা দেখেন, এখন এখন শুনেন, আশা করি সকলে বুঝে গেছেন। এখন চেষ্টা করবো আজকে যতগুলো দেশ আছে আমরা ইনশাল্লাহ ইউরোপ মহাদেশে প্রত্যেকটা দেশে আপনাদের কি একদম বলে দেওয়ার চেষ্টা করবো। সবাই চেষ্টা করে কি ক্লাসে ভালো করে যুক্ত হওয়ার জন্য, সবাই ক্লাসে যুক্ত হয়, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের ওকে দেখেন এখন, আচ্ছা এখন দেখেন আমরা কি দেখবো, আমাদের এখন হচ্ছে কি পূর্ব ইউরোপ, হ্যাঁ আমাদের পূর্ব ইউরোপ হচ্ছে লাটা দেশ, দেশ পূর্ব ইউরোপ, পূর্ব ইউরোপ টোটাল হচ্ছে কি আপনার 8টা দেশ। আমি আবারও বললাম, আপনি যদি টেকনিক বানাতে পারেন আলহামদুলিল্লাহ, কয়টা দেশ বলেন তো ভাই? 10টি দেশ। পূর্ব ইউরোপে আপনার হচ্ছে কয়টা দেশ বলেন তো ভাই দেখি? পূর্ব ইউরোপ হচ্ছে আপনার কি 10টা দেশ। এখন এইটা আমরা একটা গ্রুপ বানাইছি, কি জানেন? এই একটা হলো আপনার বিবি গ্রুপ, আপনার কি সিএসএইচ গ্রুপ, আর হচ্ছে আপনার কি পুর গ্রুপ, হ্যাঁ এটা হচ্ছে আপনার পুর, PUR, এটা আমাদের পুর গ্রুপ। আর একটা হচ্ছে আমাদের টোটাল গেলে MR গ্রুপ, হ্যাঁ ঠিক আছে। আমাদের কি একটা হচ্ছে আমাদের MR গ্রুপ। এই 2 3 2 5 5 3 5 কত হলো? আমাদের কি টোটাল হচ্ছে, আমাদের কয়টা দেশ বলেন তো? আমাদের হচ্ছে টোটাল 10টা দেশ। 2টা দেশ, 3টা দেশ, 5টা, 5 3 হলো 8টা, 8 2 কি আছে আমাদের টোটাল 10টা দেশ। আর PDF দিয়ে ক্লাস শেষ, ওকে PDF দিব ইনশাল্লাহ ভাইয়া। যারা ক্লাস করতেছেন আপনাদের খালি রুলগুলো আমাগুলো লিখে যান, যারা ক্লাস করতেছেন কি সবাই একটু রুলগুলো লিখে যান। দেখেন বিতে বেলারুশ, বিতে কি ভাইয়া বলেন তো? বিতে হচ্ছে বেলারুশ, বিতে কি বুলগেরিয়া। সবাই একটু ভালো করে শিখবেন যে বিতে কি বুলগেরিয়া। আর এখানে শীত হচ্ছে কি চেক প্রজাতন্ত্র, চেক প্রজাতন্ত্র। আর এটা কি হচ্ছে স্লোভেকিয়া। আর এটা হচ্ছে ভাই বলেন তো হাঙ্গেরি, কি ভাই? এই যে হাঙ্গেরি লেখেন। আর পিতে হচ্ছে কি ভাই পোল্যান্ড, পিতে কি হচ্ছে ভাই কি পোল্যান্ড। তারপরে হচ্ছে কি আপনার ইউক্রেন, হাই রে ভাই দেখছেন
ইউক্রেন রাশিয়া, কি রাশিয়া লিখেন, সবাই মনে রাখবেন। মলদোভা, মলদোভা আর হচ্ছে কি রোমানিয়া, রোমানিয়া। এই হচ্ছে টোটাল আপনারা বলেন তো ভাইয়া, এই হচ্ছে আপনার কি টোটাল 10টা দেশ। রোমানিয়া লেখেন। সবাই দেখেন তো, রুল একবার লিখতে হবে। ওকে, রুল আবার লিখতে হবে, লেখেন পারলে। ভাইয়া দেশের নাম ইংরেজি অক্ষর দিয়ে টেকনিক দিলে বেশি মনে থাকবে। এই টেকনিক বা এই টেকনিকই, এই টেকনিক বলেন তো, এই টেকনিকটা বলেন দেখি। আমি বললাম কি টেকনিক বের করছি দেখেন, আপনারা শিখে রাখেন ভাইয়া। টেকনিকটা হবেই ভাই, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আসবে ভাই। বললাম তো ভাই, আমাদের এই আপনাদের একটা টেকনিক আজকে যে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়ে যত টেকনিকে ভাই, যত টেকনিকে মনে রাখতে পারেন ভাই। হ্যাঁ দেখেন কি বলেন যে ভাই, বেলারুশ, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া কি হাঙ্গেরি, তারপর কি পোল্যান্ড, ইউক্রেন রাশিয়া, মলদোভা কি মলদোভা আর রোমানিয়া। এবার কিন্তু মলদোভা দেশ, মলদোভা আবার কাছে আপনাকে রোমানিয়া। হ্যাঁ মলদোভা, রোমানিয়া। এখানে মনে রাখবেন ভাই, এই প্রশ্নটা ভাই কি পরিমাণ যে আসে ভাই, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এই যে একটাই 100% কমন এখানে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিপূর্ণভাবে শুরু হয়েছিল 2022 সালের 24 ফেব্রুয়ারি। 2022 সালের 24 ফেব্রুয়ারি লিখে রাখেন ভাইয়া। হ্যাঁ বললাম কি ভাইয়া যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তার মানে কি সহজ ভাষায়, দুই হাস বাংলা ভাষায় বলি, কি যুদ্ধ বলেন তো ভাই, ইউআর যুদ্ধ। কি যুদ্ধ? ইউআর যুদ্ধ। এই ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধটা 2022 সালে 24 ফেব্রুয়ারি কি একবারে পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছিল। আচ্ছা, পূর্ব ইউরোপে মোট 10টি দেশ অবস্থিত। হ্যাঁ গুড ভাই লেখেন যে পূর্ব ইউরোপে কটি দেশ অবস্থিত, 10টি দেশ। আচ্ছা, আমি কিন্তু এই নিয়মটা আপনাদের বারবার লেখাবো, আবারও বলতেছি, সবাই লেখেন ভাইয়া, সবাই লেখেন তো ভাইয়া দেখি একটু। হ্যাঁ সবাই লেখেন, স্লোভাকিয়া, হ্যাঁ লেখেন, সবাই একটু লেখেন দেখি, সবাই লেখেন, সবাই লেখেন তো ভাইয়া। হ্যাঁ লেখেন, সবাই লেখেন। আচ্ছা, এই লেখলে ভাইয়া আপনি দেখবেন না লিখবেন। ওকে, যে আমাদের কি হচ্ছে ভাইয়া বলেন দেখি, আমাদের কি হচ্ছে ভাইয়া বলেন দেখি। ওকে, হ্যাঁ সবাই একটু দ্রুত কমেন্টে লেখার চেষ্টা করি, আমরা সবাইকে আমরা দ্রুত কমেন্টে লেখার চেষ্টা করি। যে যেখান থেকে পাঠাচ্ছি প্রিয় ভাই বোনেরা আমার, সবাই একটু নিজ নিজ দায়িত্বে দেখেন আপনারা বুঝতে পারছেন কি না। আমি চেষ্টা করেছি ভাই, ওইখানে যেন শিখেছিলাম ভাই প্রত্যেকটা টেকনিকের মাধ্যমে, এইটা আমি কী শেখাবো, টেকনিকের মাধ্যমে শেখাবো। সবাই আমাকে কনফার্ম করেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না, সবাই আমাকে এক বাইকে একটু কনফার্ম করে দেখি। হ্যাঁ সবাই একটু এক বাইকে কনফার্ম করে দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কি। 2022 সালের 24 জানুয়ারি কি আমাদের ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছিল। আপনারা জানেন কি না যে এই ইউক্রেন রাশিয়া যে জনসংখ্যা আছে আপনার, ওকে আচ্ছা আচ্ছা, এখন তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে বলেন দেখি ভাই, এখন কি আপনাদের ক্লিয়ার হয়েছে? এখন আপনাদের ক্লিয়ার হয়েছে, ক্লাসটা বেশিক্ষণ রাখবো না। হ্যাঁ ক্লাস অল্প পালা দিব, ইনশাল্লাহ আপনার সবাই কাভার করে ফেলবেন। আচ্ছা, সবাই কি একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন ভাইয়া। আলহামদুলিল্লাহ বুঝেছি, বললাম তো ভাইয়া, এত সুন্দর করে আপনারা চিন্তা করতে পারবেন না, ইউরোপ মহাদেশ বা প্রত্যেকটা মহাদেশ আপনাদের এমনভাবে শিখিয়ে দিব, আপনারা জাস্ট পত্রিকা কেনা দেখবেন আর ভালো করে বুঝতে পারবেন। আজকে ক্লাস শেষে আপনাদের কি আপনাদের মানচিত্রটা বুঝে দেওয়া হবে, মানে মানচিত্র সামনে নিয়ে দেখবেন। আচ্ছা ওকে ক্লিয়ার, সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখি। আল্লাহ প্রিয় ভাই বোন আমার, সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে তো দেখি, সবাই ক্লিয়ার লিখি। ক্লাসে যারা আজকে উপস্থিত হলো না, আমার শুধুমাত্র রুল নাম্বার দিবেন আর কি, যার ক্লাসে ইনবক্সে নক দিয়ে রাখবেন, আজকে আপনাদের দিব। কারণ ভাই ওদের একদম ছাড় দিয়ে ফেলেছি, ছাড় দিলে চলে কি। তার মানে কি আমাদের পূর্ব ইউরোপ ক্লিয়ার। দেখেন আজকের পর থেকে আপনাদের কি পূর্ব ইউরোপ ক্লিয়ার, আপনার কি কোনো সমস্যা হবে বলেন দেখি। BBCSH পুর MR মনে থাকবো কি, BBCSH পুর MR, ভালো করে মনে রাখবেন। হ্যাঁ ওকে আচ্ছা ক্লিয়ার। ইউক্রেনের যুদ্ধ শুরু হয় কি 2022 সালে 24 ফেব্রুয়ারি। সবাই লেখেন ভাই, সবাই লেখেন। আচ্ছা সকলে কি পূর্ব ইউরোপ 10টি দেশ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ওকে, আল্লাহু আকবার। আচ্ছা দেখেন এখন কথা হচ্ছে যে আমাকে একটু বলেন দেখি ক্লাসটি কেমন লাগছে,
ক্লাসে কি কোনো বোরিং আছে? ক্লাসে কি কোনো বোরিং আছে? দেখেন আমরা কতগুলো দেশ মুখস্থ পেলাম ভাই, ভাইরা ভাই, আমরা অলরেডি কি 18টা দেশ মুখস্থ করছি। এই 18টা দেশ কে কে বলতে পারবেন? দেখি কে কে বলতে পারবেন, লেখেন দেখি সবাই। দেখবো এই 18টা দেশ কে কে লিখতে পারে, 18টা দেশ কে কে লিখতে পারে। আমাদের ইসরাজান মাত্র একটা যুক্ত হয়েছে, বিবিসিএসি পুর এমআর, সাবাস, ওকে গুড। তাহমিদা মুন্নি যুক্ত হয়েছে মাত্র, ওকে সাবাস। সবাই লেখেন, সবাই লেখেন, সবাই লেখেন, সবাই লেখেন তো দেখি। আচ্ছা, দক্ষিণ ইউরোপদের ভাই দেখেন, এই যে দক্ষিণ ইউরোপদের ভাই লেখেন যে ভাই দক্ষিণ ইউরোপ দেশ, দক্ষিণ ইউরোপ দেশ। এই দেখে ভাই আমরা 15টা দেশ, দক্ষিণ ইউরোপ হচ্ছে কি আপনার কটাদের ভাই বলেন তো? 15টি দেশ। আচ্ছা, এখানে আমরা একটা সুন্দর একটা গল্প শিখবো। হ্যাঁ দেখেন, সবাই লিখে রাখেন। হ্যাঁ, পর্তুগালের রোনাল্ডো অনেক ভালো খেলে। এখন বলেন, অনেক ভালো খেলে, সবাই লিখে রাখবেন। হ্যাঁ, ভালো খেলে, সবাই লেখেন যে পর্তুগালের রোনালদো অনেক ভালো খেলে। দেখেন পর্তুগাল, এইটা কি একটা দেশের নাম না? রোনালদো। এখন আপনারা যারা ফুটবল খেলা দেখেন, কি দেখেন ভাইয়া, যারা নিয়মিত ফুটবল খেলা দেখেন তারা সকলে জানেন যে রোনালদো কোন কোন দেশের সাথে ভালো ফুটবল খেলে। কি কি দেশ আছে? স্পেনের সাথে, স্পেন কি আছে, ইতালি। এরা কিন্তু প্রতিনিয়ত ফুটবল খেলে এবং সাথে এদের হাতে কী করেন, এদের হাতে কী করে আপনার স্পেন, ইতালি, সার্বিয়া, যে ক্রোয়েশিয়া, এই ক্রোয়েশিয়া। হ্যাঁ দেখেন কি করছে, পর্তুগালের রোনালদো অনেক ভালো খেলে কোন কোন দেশের লোকে বলেন তো ভাইয়া? স্পেন, ইতালি, সার্বিয়া, ক্রোয়েশিয়া। এই হচ্ছে কি 4টি দেশ। কয়টি দেশ গেল বলেন ভাইয়া? 4টি দেশ। সবাই লেখেন খাতার মধ্যে আজকে, পর্তুগালের রোনালদো অনেক ভালো খেলে। রোনালদো কি অনেক ভালো খেলে, সাবাস। কারণ একটা মানুষ কিন্তু অবশ্যই ভালো খেলে না, হয়তো দেখবেন তার মাঠে তার বউ আছে, নইলে কি ফ্যামিলির সব পরিবার আছে, অবশ্যই কিন্তু ভালো খেলে। তারপর লেখেন কারণ, লেখেন ভাই, কারণ হচ্ছে যে স্লোভেনিয়ার দেশে দেখেন, কারণ স্লোভেনিয়ার দেশে, কারণ কি ভাই স্লোভেনিয়া, হ্যাঁ স্লোভেনিয়ার দেশে দেখেন, স্লোভেনিয়ার দেশে এন্ডোরার মেয়ে। আচ্ছা, গল্পের আগে আমরা লিখি যে এন্ডোরার মেয়ে আলবেনিয়াকে নিয়ে, আলবেনিয়া আমরা সকলে জানি কি আলবেনিয়া একটা দেশের নাম, আলবেনিয়াকে নিয়ে কি বলতে পারি দেখি, কারণ স্লোভেনিয়ার দেশে এন্ডোরার মেয়ে, কার মেয়ে? এন্ডোরার মেয়ে আলবেনিয়াকে নিয়ে মেসি বসের বাড়িতে লেখেন মেসি বসের বাড়িতে মালটা ও মিষ্টি নিয়ে গেল, মালটা ও মিষ্টি নিয়ে গেল। এখন এইখানে আমাদের কতগুলো দেশ লুকায়িত আছে, সকলে মিষ্টি নিয়ে গেল। এখন মিষ্টি নিয়ে গেল, আচ্ছা মিষ্টি নিয়ে গেল। এখন লিখি, এখন দেখেন মনোযোগ দিয়েন। হ্যাঁ সবাই মনোযোগ দিয়েন। আসি গো আসি, সাবাস হালিমা তো স্যার। আচ্ছা আমাদের খুব ভালো লাগে, আপনারা সবাই সবার খোঁজ নেন দেখি, আপনারা খালি সাদিয়া আপু খোঁজ নেন, সবাই সবার খোঁজ নেন দেখি। আজ পর্যন্ত সবাই, আমি চাই প্রত্যেকটা বোনের আপনার আত্মীয় করে ফেলেন। দেখেন খুব মজার একটা গল্প যে পর্তুগালের রোনালদো অনেক ভালো খেলে, কারণ স্লোভেনিয়ার দেশে তার শাশুড়ি এন্ডোরা, কি বলেন তো, এই এন্ডোরা হচ্ছে কার শাশুড়ি? পর্তুগালে কি রোনালদোর শাশুড়ি। আবার এই রোনালদো এই এন্ডোরার মেয়ে খেলা আলবেনিয়া, এই আলবেনিয়া কার বউ বলেন দেখি? এই আলবেনিয়া হলো রোনালদোর বউ। কি? রোনালদোর বউ। এই তার এন্ডোরার শাশুড়ি তার মেয়েকে নিয়ে এই আলবেনিয়াকে নিয়ে খুব ইচ্ছা করছে, কার বাড়ি যাবো? মেসির বাড়ি যাব। এখন তারা চিন্তা করছে মনে মনে, মেসি বসের বাড়িতে কি বলেন তো, এই আলবেনিয়াকে নিয়ে মেসি বসের বাড়িতে মালটা ও মিষ্টি নিয়ে গেল। এখন
এইখান থেকে আমরা কি কি দেশ দেখেন বের করি। এ দেখেন ভাইয়া, এই স্লোভেনিয়া একটা দেশ, কি ভাইয়া স্লোভেনিয়া একটা দেশ, আমাদের 5 নম্বর দেশ। সবাই একটু ভালো করে মনোযোগ দিবেন। এই স্লোভেনিয়া একটা দেশ। এই এন্ডোরা একটা দেশ ভাই, বলেন তো ভাই কি এই এন্ডোরা একটা দেশ। এই আলবেনিয়া একটা ভাই কি দেশ, মাথায় রাখবেন। এই আলবেনিয়া একটা দেশ, সকলে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। এই দেখেন এই মেতে কি মেসিডোনিয়া, মেসিডোনিয়া 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 একটা দেশের নাম, কি নাম একটা দেশের নাম। তাহলে আমাদের কয়টা দেশ গেল বলতো, এই গেল আমাদের কি 8টা দেশ। আবার এই মেতে আমাদের আরেকটা আছে, বললাম না ওই সান মেরিনো, মনে আছে সান মেরিনো কি সবার কাছে বসানো আজকে বসানো ছিলাম যে বিশ্বের প্রথম প্রাচীনতম দেশ কোনটি, মেরিনো। হ্যাঁ কীভাবে বলেন তো, মেরিনো। এই যে মেতে কি মেরিনো, বেকেটে কী দিলাম সান দিলাম, দেখছেন। তার মানে কি এইটা হচ্ছে আমাদের কি 9 নম্বর দেশ। কটা দেশ, 9 নম্বর দেশ। আচ্ছা সবাই লেখেন দেবে, সবাই লেখেন ভাইয়ারা আমার, ওকে লেখেন। দেখেন এই বতে দেখেন, এই দেখেন বস, এই বসের এই বতে হলো আপনার কি বসনিয়া, বতে কি বসনিয়া। এইটা আমাদের খাতায় কোনো সুন্দর করে দিয়ে আছে, বতে কি আছে বসনিয়া, বতে কি আছে আমাদের বসনিয়া। সবাই লেখেন ভাই, সবাই লেখেন দেখি, বতে কি আছে আমাদের, বতে আছে বসনিয়া। ওকে এই বাতে কি, এই বাড়িতে দেখেন, এই বাড়িতে বতে কি বেটিকা, বতে কি বেটিকা। কয়টা পেলাম বলুন তো, এই যে 10 নম্বর দেশ বসনিয়া, তারপর কি পেলাম বেটিকা একটা দেশের নাম। এই মাল্টা একটা দেশের নাম। কয়টা দেশ বলুন তো গেলো আমাদের, টোটাল দেশ কয়টা গেলো আমাদের, টোটাল দেশ গেলো কয়টা 12টা। সবাই একটু ভালো করে লেখেন, সবাই লেখেন, সবাই ভাইয়া লেখেন দেখি, ভাই লেখেন, সবাই একটু লেখার চেষ্টা করেন দিয়ে ভাই, সবাই লেখার চেষ্টা করেন। তারপর দেখেন এই যে মিষ্টিতে হলো ভাই মন্টেনিগ্রো, নাম শুধু দিন দেখেন মন্টেনিগ্রো। এই মিষ্টির মতে বলেন ভাই কী আছে, যে মন্টেনিগ্রো কটা দিন আমাদের বলেন তো, 9, 10, 11, কত গেল আমাদের 13। মন্টেনিগ্রো মিষ্টির মতে আমাদের কি মন্টেনিগ্রো। তারপরে আমাদের হচ্ছে কি এই গেতে কি, এই গেতে কি গেতে হচ্ছে গ্রিস, এই হচ্ছে আমাদের টোটাল 14টা দেশ। কটা ভাই বলেন দেখি, টোটাল হচ্ছে কি, টোটাল হচ্ছে আমাদের 14টা দেশ, টোটাল হচ্ছে আমাদের কি, টোটাল 14টা দেশ। নাকি সবাই বলার চেষ্টা করেন দেখি, সবাই একটু দ্রুত বলার চেষ্টা করেন, সবাই কি দ্রুত বলার চেষ্টা করেন। তার মানে কী পেলাম, পর্তুগাল রোনালদো কি একটা দেশ হচ্ছে 8টা দেশ, 5টা দেশ, তারপর 6টা দেশ, হ্যাঁ 7টা দেশ। তারপরে হচ্ছে কি মেসিডোনিয়া, তারপরে হলো মেসিডোনিয়া, এটা হলো নর্থ মেসিডোনিয়া। আর তারপর কি সান মেরিনো, এটা হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম দেশ। তারপর হচ্ছে বতে হচ্ছে আপনার বসনিয়া, বতে কি আমাদের, বতে হচ্ছে বসনিয়া। আমাদের তো কোন দেশ বাদ হলো না, হ্যাঁ আমাদের দেখেন তো কোন দেশ বাদ গেছে ভাইয়া, কোনো দেশ কি বাদ গেছে এখানে দেখেন তো আমাদের। আচ্ছা দেখেন, তা আমরা কী কী পেলাম, আমরা বলেন তো দেখি, পর্তুগাল একটা দেশের নাম, স্পেন, ইতালি, সার্বিয়া, ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে কি আপনাদের স্লোভেনিয়া, এই এন্ডোরা একটা দেশের নাম, এন্ডোরা। তারপর হচ্ছে কি এই যে আলবেনিয়া, কীভাবে বলেন দেখি ভাই, আলবেনিয়া, এই যে আলবেনিয়া একটা দেশ আমাদের। তারপর হচ্ছে আমাদের আলবেনিয়া দেশ। তারপর হচ্ছে আমাদের কি এই মেসি মানে কি মেসিডোনিয়া। তার মধ্যে কী বলছে ভাই, সান মেরিনো প্রাচীনতম দেশ। তারপর কি বসনিয়া। তারপরে আমাদের কি গ্রিস। তারপরে আপনার গেতে কি এই যে গেতে কি গ্রিস। আর এই মাল্টা, আর মিতে কি আমাদের মন্টেনিগ্রো। এ হচ্ছে আমাদের টোটাল 14টা দেশ। আমাদের একটা দেশ বাদ গেল কেন দেখি তো, আমাদের দেশ কোনটা বাদ গেল দেখেন তো ভাইয়া। পর্তুগাল দেশ ভাইয়া,
এই পর্তুগাল হচ্ছে দেশের নাম, এই পর্তুগাল হচ্ছে কি আমাদের দেশের নাম, আমাদের দেশের নাম। সবাই একটু ভালো করে দেখার চেষ্টা, সবাই একটু ভালো করে দেখার চেষ্টা করেন। ওকে, এইটা এই যে মিস্টেক বলছি, এটা হচ্ছে আমাদের 6 নম্বর দেশ, মনে ছিল না। দেখেন এখন দেখেন, এই যে এটা একটু মিস্টেক হচ্ছে, আমাকে 4-এর পরে 5 না, 4-1 5, 5-1 6, ঠিক আছে। ওকে দেখেন, তার মানে পর্তুগালের রোনালদোকে আমাদের অনেক ভালো খেলে। সেখানে আমাদের কী আছে বলেন তো দেখি ভাইয়া, যে কারণ কি স্লোভেনিয়া দেশে এন্ডুরার আলবেনিয়া মেসিকে নিয়ে, মেসি এই মেতে কি বলেন তো, মেসি দুনিয়া, আর কি আছে আমাদের কি সান মেরিনো বা মেরিনো। আর এই বতে কি আমাদের বতে হচ্ছে বসনিয়া, বসের কি বতে বসনিয়া। এই বাড়িতে বাতে হলো আমাদের বেটিকা, আর এই মালটা দেশের নামই একটা। আর মিষ্টির মতে মিতে হলো কি মন্টি নিগ্রো। আর আমাদের কি আছে গ্রিতে কি গ্রিস। আর তো পেলামই আমরা টোটাল হচ্ছে আমাদের কটা দেশ বলেন তো, টোটাল হচ্ছে আমাদের 15টা। আর এটা 7 ছিল 6, এটা ছিল 7 নম্বর দেশ, এটা ছিল 7 নম্বর দেশ, এটা ছিল আমাদের 8 নম্বর দেশ, আর এটা ছিল আমাদের 8, এটা ছিল 9, সরি এটা ছিল 9 নম্বর দেশ, এটা ছিল আমাদের 9 নম্বর দেশ, এইটা হলো আমাদের 10 নম্বর দেশ, 10, এইটা হচ্ছে আমাদের 11 নম্বর দেশ, এইটা আমাদের কি 13 নম্বর দেশ, আর এটা 14 নম্বর দেশ, আর এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের 15 নম্বর দেশ, এটা আমাদের কি 15 নম্বর দেশ। বাস, এই হচ্ছে আমাদের কি দেশ বলেন তো কি, এই টোটাল হচ্ছে আমাদের কয়টা দেশ, 11, 12, 13, 14। ওকে, এটা আমাদের 12। এখন দেখেন, এই হচ্ছে আমাদের হচ্ছে কি 15টা দেশ। এখন আমাকে বলেন, এই দেশ নিয়ে কি আপনাদের কোনো কনফিউশন আছে বলেন দেখি ভাইয়া। এই দেশ নিয়ে আমিও বুঝতেছি না, দেখেন তো আমিও সেম লেখা বুঝতেছি না, লেখা কি বোঝা যায় না, লেখা ভালো করে বুঝতে পারতেছি না। মিষ্টি আপু আমাদের একদিন মিষ্টি খাওয়াবেন। এখন দেখেন তো ভাইয়া, লেখা কি বোঝা যায় না, লেখা বোঝা না গেলে সমস্যা নাই। দেখেন এখন বলেন দেখি, লেখা কি ভাইয়া বোঝা যায় না বলেন, লেখা না বোঝা আমি পুরো রিপিট করে দিই, দেখেন মনে হয় আচ্ছা একটু আমি এটা একটু উপরে দেখে লিখি। এখন ক্লিয়ার হবে দেখেন ভাই, এখন ক্লিয়ার হবে। আমি একটু আবারও আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি ভাইয়া, দেখেন এইটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভাইয়া, যেহেতু আমাদের অনেকে দেশ সমস্যা হয়েছে, দেশ সমস্যা তো মুসিবত। দেখেন সবাই একটু মনোযোগ দেন, হ্যাঁ আবার সবাই একটু মনোযোগ দেন। আমি আবারও পুনরায় রিপিট করে দিচ্ছি, আপনাদের লেখাগুলোর মধ্যে একটু হজবরল লেগেছে না। দেখেন আচ্ছা, আমি একটু পুনরায় রিপিট করলাম, পুনরায় একটু রিপিট করে দিলাম। আচ্ছা, 12 নাম্বার দেশের নাম কি আছে দেখেন। এখন এই দেখেন ভাই, এখন এখানে লিখে দিবা, দেখেন এখান থেকে লিখি যে পর্তুগালে সবাই মনোযোগ দিন ভাই, হ্যাঁ পর্তুগালে রোনালদো অনেক ভালো খেলে, অনেক ভালো খেলে, সকলের সুবিধার্থে আমি আবারও বলতেছি অনেক ভালো খেলে। দেখেন এখন অনেক ভালো খেলে। এখন বাড়ি দিয়ে কোন দেশ বুঝতে পারছেন না, ওকে দেখেন। আচ্ছা এখন দেখেন, মানে কি এই যে পর্তুগাল একটা কি দেশের নাম, তারপরে কি রোনালদোর, এই রোনালদো যে রোনালদো কি খেলে, ফুটবল খেলে। আর ফুটবল খেলে কোন কোন দেশ ভাই বলেন দেখি, যে স্পেন, ইতালি, কি দেশ বলেন তো ভাই, এই স্পেন, ইতালি, সার্বিয়া, ক্রোয়েশিয়া, এরা কি খেলে ভাইয়া, ফুটবল খেলে। আর এদের সাথে কী করে, রোনালদো ভালো খেলে, ক্রোয়েশিয়া। তার মানে এখন আমাকে বলেন দেখি ভাইয়া, এই হচ্ছে আমাদের কটা দেশ বলেন তো ভাইয়া, 4টা দেশ। কয়টা দেশ, 4টা দেশ। সবাই একটু মনোযোগ দিন, আমি আবারও কিন্তু রিপিট করে দিছি। আলপনা ক্লাস করবেন না, ওর জ্বর যাচ্ছে। দেখেন ভাইয়া, আমি আবারও রিপিট করে দিচ্ছি, আপনারা সব বুঝে নেন। কারণ দেখেন, কারণ স্লোভানিয়ার দেশে, দেখেন স্লোভানিয়ার দেশে এন্ডোর আর্মি কাকে নিয়ে বলেন, আলবেনিয়াকে নিয়ে। সবাই দেখেন, আলবেনিয়াকে নিয়ে কি বললাম ভাইয়া, যে আলবেনিয়াকে নিয়ে
আলবেনিয়াকে নিয়ে মেসি বস মেসি মেসি বস মেসি বস এর বাড়িতে মেসি বসের বাড়িতে 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 কি নিয়ে গেল মালটা ও মিষ্টি নিয়ে গেল মালটা ও দেখেন বাড়িতে কী করলো মালটা ও মিষ্টি মালটা ও মিষ্টি নিয়ে গেল। সবাই আবার একটু মনোযোগ দিন ভাই দেখেন কী কী এবার আমাদের ভাই দেখেন এখানে কি স্লোভেনিয়া কি একটা দেশ কীভাবে বলেন দেখি স্লোভেনিয়া কি একটা দেশ। এই আমি কিন্তু গল্প আপনাদের বলেছিলাম লেখাটা একটু বোঝানোর বিধায় আপনার রিপিট করেছি। তার মানে কি এখানে কি এন্ডোরা এই এন্ডোরা কি ভাই বলেন একটা দেশের নাম এন্ডোরা কি একটা দেশের নাম। আলবেনিয়া একটা দেশের নাম আলবেনিয়া কার নাম একটা দেশের নাম। এই মেসির মেতে হলো মেসিডোনিয়ান দেখেন মেসিডোনিয়া সবাই লেখেন মেসিডোনিয়া। আর এই মতে আরেকটা আছে কি ভাই ওই যে বললাম না সান মেরিনো হ্যাঁ সান মেরিনো মানে মেরিনো সান বুঝতে পারছেন। আর এই বতে দেখেন বতে হচ্ছে আপনার কি বসনিয়া একটা দেশের নাম। এই বতে কি বসনিয়াতে দেশের নাম বসনিয়া। লেখা না বোঝা গেলে ভাই অবশ্যই বলবেন হ্যাঁ বসনিয়া। সবাই একটু ভালো করে মনোযোগ দেন। আর এই হচ্ছে কি বেটিকা এই যে এই বতে হচ্ছে আপনার কি বেটিকা আমি নামগুলো পড়ে বসাই দেখেন বেটিকা। আর এই মালটা একটা দেশের নাম দেখেন। এই মিষ্টিতে আপনার হচ্ছে কি আপনার মন্টিনিগ্রো। আর এই গেতে হলো কি দেশের নাম কি গ্রিস দেশের নাম। এখন দেখেন মনোযোগ দিয়ে হ্যাঁ স্লোভানিয়া এন্ডোরার আলবেনিয়াকে মেসি এইটা হচ্ছে আমাদের কি 9 নম্বর দেশ। আর এইটা হচ্ছে আমাদের কি 10 নম্বর দেশ। এইটা হচ্ছে আমাদের 11 নম্বর দেশ। আর এটা হচ্ছে আমাদের কি 12 নম্বর দেশ। আর এই মালটা হচ্ছে আমাদের 13 নম্বর দেশ মালটাকে আমাদের কি 13 নম্বর দেশ। এই মন্টিনিগ্রো হচ্ছে আমাদের 14 নম্বর দেশ। আর এই গ্রিস হচ্ছে আমাদের কি 15 নম্বর দেশ। এখন দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না আমাকে কনফার্ম করেন। আচ্ছা এখন দেখেন ভাই ক্লিয়ার হয়েছে কি না। বাড়িতে কোন দিন বেড়াতে পারছি না ভাই বাড়ির বতে হচ্ছে কি বেটিকা আর এই বসের বতে হচ্ছে বসনিয়া। আর মেসির মেতে হচ্ছে কি মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়া আর কি সান মেরিনো দেশের নাম। আচ্ছা এখন বলেন আপনারা বুঝতে পারছেন কি না। আমি আপনাদের একটা মজা জিনিস দেখিয়ে দিই ভাইয়া দেখেন ভ্যাটিকান সিটি হবে কি না বলে ভাই হ্যাঁ ভ্যাটিকান সিটি এই যে ভ্যাটিকান সিটি কি ভ্যাটিকা মাথায় রেখে দিন ভ্যাটিকান সিটি কি ভ্যাটিকা। আচ্ছা এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। এরপরেও আমি দেখেন আপনাদের প্রত্যেকটাই কি একদম সুন্দর করে আপনাদের পিডিএফ বানিয়ে দিয়েছি দেখেন আপনাদেরকে একদম কি সুন্দর করে পিডিএফ বানিয়ে দিয়েছি। দেখেন এত সুন্দর পিডিএফ আপনি তো পাবেন কি বলেন দি ভাইয়া এখানে যা পড়া আছে দেখেন সবগুলো কি সুন্দর করে পিডিএফ করা আছে আমাদের। এই পিডিএফের জন্য কি আপনাদের ভালো কাজ হবে ইনশাল্লাহ দেখেন। আচ্ছা আশা সবাই বুঝতে পারছেন না ভাইয়া দেখেন আমরা খুব সুন্দর করে দিয়েছি পিডিএফ হ্যাঁ। আচ্ছা এরপরেও যারা ক্লাস করাচ্ছে না তাদেরকে আল্লাহ কতগুলো ভাই বোন চলে এসেছে ক্লাসে আজকে হ্যাঁ সমস্যা নাই শেষ পর্যন্ত ক্লাস করে তাদেরকে পিডিএফ দেবো আজকে ইনশাল্লাহ। ওকে এন্ডোরা দেশ বানান ঠিক আছে হ্যাঁ এন্ডোরা দেশ বানান ঠিক আছে। ওটা ভাই এন্ডোরা ওটা এন্ডোরা কি লিখছি ভাই ওটা ভাই এন্ডোরা না ভাই ওইটা হচ্ছে এন্ডোরা না এন্ডোরা দেশের নাম এন্ডোরা দেখেন ওই দেশের নাম হচ্ছে কি ভাই বলেন তো এন্ডোরা দেশের নাম ওইটা এন্ডোরা লেখেন ভাই আমরা ওইটা কেউ এন্ডোরা লেখেন না ওটা হচ্ছে এন্ডোরার মেয়ে আলবেনিয়াকে নিয়ে মেসি বস এর বাড়িতে মালটা ও মিষ্টি নিয়ে গেল বাস এটুকুই মনে রাখবেন ভালো করে। সবাই হচ্ছে ভাই এন্ডোরার। এখন বলেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কনফার্ম করেন ক্লিয়ার না হলে আমি আবার রিপিট করে দেবো দেখেন। আচ্ছা সবার ক্লিয়ার হয়েছে
সবার কি ক্লিয়ার হয়েছে আমাকে বলেন দেখি ভাইরা একটু, সবার কি ক্লিয়ার হয়েছে? আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কনফার্ম করেন দেখি একটু। আচ্ছা, সবাই আমাকে একটু কনফার্ম করেন, আবার লিখে দেন। আবার কি লিখে দেবো ভাইয়া? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। স্লোভেনিয়া, এন্ডোরা, দেখি এন্ডোরা, আলবেনিয়া, মেসিডোনিয়া, মেরিনো, বসনিয়া, বেটিকা, মাল্টা, মন্টিনিগ্রো, গ্রিস, পর্তুগাল, স্পেন, ইতালি, সার্বিয়া, ক্রোয়েশিয়া। দেশের নাম তো লিখে ফেলেছেন, ওকে সবার ক্লিয়ার। দেশের নামগুলো লেখা আছে ভাই, দেশের নামগুলো ভালো করে লিখে দিয়ে আছে। স্লোভেনিয়া, এন্ডোরা, আলবেনিয়া, মেসিডিয়াম, হ্যাঁ সবাই লেখেন দেখি, সবাই লেখেন, দেশের নামগুলো লেখেন, সবাই লেখেন। পর্তুগাল, স্পেন, ইতালি, সার্বিয়া, ক্রোয়েশিয়া। স্লোভানিয়া, স্লোভানিয়ার নাম স্লোভানিয়া, স্লোভানিয়া, এন্ডোরা, আলবেনিয়া, আপনার কি মেসিডোনিয়া, মেরিনো, বসনিয়া, বেটিকা বা ভ্যাটিকান সিটি, মন্টিনিগ্রো, গ্রিস, মাল্টা। এই পুরো হচ্ছে আমাদের কি ইউরোপ মহাদেশের, আমাদের দক্ষিণ ইউরোপের দেশ 15টি। এইগুলা সব হচ্ছে কি দক্ষিণ ইউরোপের দেশ, দক্ষিণ ইউরোপ, দক্ষিণ ইউরোপ, দক্ষিণ ইউরোপের দেশ, দেখছেন ভাই, দক্ষিণ ইউরোপের দেশ। আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলেন দেখি, ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আপনাদের পুনরায় রিপিট করে দেবো। আচ্ছা ওকে, আশা করি কি সকলেই বুঝে, আশা করি কি সকলেই ভালো করে বুঝে গেছেন। হ্যাঁ, আশা করি কি সকলেই ভালো করে বুঝে গেছেন। আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে পারি, পরবর্তী স্টেপে যেতে পারি। আচ্ছা, এখন এখন আমরা কি করব? আচ্ছা দেখি, তার মানে কি আমাদের সকলের কি ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, সকলের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ওকে, ক্লিয়ার স্যার। আচ্ছা, আজকে ক্লাসে এত উপস্থিতি কম কেন? আল্লাহ রে ভাই, এত ক্লাসে উপস্থিতি কম হলে চলবে? দেখেন আমাদের কি একটা অবস্থা হয়েছে রে ভাই, দেখেন কি একটা অবস্থা। ক্লাসে উপস্থিত নাই কে বলে চলে? ক্লাসে এত কম উপস্থিত হলে চলে? দেখেন ও ক্লাসে উপস্থিত নাই কেই। শুনেন, সত্যিকার করতে ভাই অনেক কিছু দিতে দেওয়ার মন থাকে, বুঝছেন, অনেক কিছু কথা বলার থাকে। আপনাদের ক্লাসে উপস্থিত দেখে এমন অবস্থা হয়, সমস্যা নাই, আপনারা সবাই নিজে নিজে করে নেন, পিরিয়ড দেওয়া হবে না ভাই। ক্লাসে এত কম অবস্থা চলবে? এই বানানটা বুঝতেছি না ভাই, ওটা ভাই এন্ডোরা, এন্ডোরা এটা ছিল ভাই, এন্ডোরা বানান ছিল, এন্ডোরা, এই যে এন্ডোরা, এন্ডোরা, এই যে এন্ডোরা আবার লিখতেছি ভাই, দেখেন এই যে ড, এই যে এই এন্ডোরা, এই এন্ডোরা বানান। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা জানবো যে পশ্চিম ইউরোপের দেশ কটি জানবো তো দেখি। পশ্চিম ইউরোপের দেশ, পশ্চিম ইউরোপ, এখানে লিখি, হ্যাঁ পশ্চিম ইউরোপ। আমাদের পশ্চিম ইউরোপের দেশ আছে টোটাল 11টি। পশ্চিম ইউরোপের দেশ, আমাদের পশ্চিম ইউরোপের টোটাল দেশ আছে 11টি। এখন আমরা এটা টেকনিক শিখব যে কিভাবে আমরা 11টি দেশ কি করতে পারি, মনে রাখতে পারি, কীভাবে আমরা কি মনে রাখতে পারি। লেখেন 3 ল্যান্ডে, হ্যাঁ লেখেন ভাইয়া, 3 ল্যান্ডে অস্ট্রিয়া ফ্রান্সের উপরে, দেখেন অস্ট্রিয়া, অস্ট্রিয়া, অস্ট্রিয়া ও ফ্রান্সের স্টাইলে, ও ফ্রান্সের স্টাইলে, ফ্রান্সের স্টাইলে, স্টাইলে ফ্রান্সের স্টাইলে মোনাজাত করি, মোনাজাত করি লাক্সেম গ্রুপে নাকি, হ্যাঁ দেখি লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ ও লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ ও বেলজিয়ামে, বেলজিয়ামে। সবাই লেখেন যে 3 ল্যান্ডে অস্ট্রিয়া, 3 ল্যান্ডে কি অস্ট্রিয়া ও ফ্রান্সের স্টাইলে কি মোনাজাত করি, কি করি আমরা মোনাজাত করি, আমরা মোনাজাত করি বেলজিয়ামও কি
লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ বেলজিয়ামে। আচ্ছা দেখেন 3 ল্যান্ডে, দেখেন আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড লেখেন 3 ল্যান্ডে, হ্যাঁ 3 ল্যান্ডে, 3 ল্যান্ড, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড লেখেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, 3 ল্যান্ডে, সুইজারল্যান্ড লেখেন, এটা ছিল আমাদের কি সুইজারল্যান্ড, 3 ল্যান্ডে। এই যে বললাম কি ভাইয়া আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, দেখেন আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড দেখছেন, এটা 3 দেশ। এই অস্ট্রিয়া একটা দেশের নাম, অস্ট্রিয়া একটা দেশের নাম, ফ্রান্স একটা দেশের নাম, ফ্রান্স কি একটা দেশের নাম। এই মোনাজাত হচ্ছে কি মোনাকো, মোতে কি মোনাকো লেখেন, মোনাকো সুন্দর করে লিখে দিচ্ছি যে মোনাকো, মোনাকো। আর এই যতে, এই মোনাজাতের যতে, মোনাজাত না মোনাজাত না মোনাজাত করি, লুক্সেমবার্গ বেলজিয়ামে। এই যতে কী ভাই বলেন তো, জার্মানি, জার্মানি। আসল মনে রাখবেন যে জার্মানি হচ্ছে সবচেয়ে বিশ্বের মধ্যে শিল্পোন্নত দেশ। তারপর হচ্ছে আমাদের কি লুক্সেমবার্গ, এটা দেশের নাম, লুক্সেমবার্গ একটা দেশের নাম, আর এটা হচ্ছে দেশের নাম। আর বেলজিয়াম, আর বেতে হলো কি ভাই ব্রিটেন, মনে রাখবেন বেলজিয়ামও একটা দেশ, ব্রিটেনও একটা দেশ। এই ব্রিটেনকে বলা হয় কি যুক্তরাজ্য, সকলে মাথায় রেখে দিন। ব্রিটেনকে কী বলা হয়, যুক্তরাজ্য বলা হয়, ব্রিটেনকে বলা হয় যুক্তরাজ্য বলা হয়। সবাইকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আর এই লতে কি লিসেনস্টাইন, আর এই লতে হচ্ছে এই ল লিসেনস্টাইন, লিসেনস্টাইন, লিসেনস্টাইন দেখেন। আর আমাদের কী বলেন তো ভাই দেখি, আর 3 ল্যান্ডে, এই যে একটা দেশ 3টা দেশ, ওটা আমাদের 3টা দেশ, 4 দেশ, আর এটা আমাদের কি 5ম দেশ, এটা আমাদের কি 5 নম্বর দেশ, আর এটা আমাদের কি 6 নম্বর দেশ। লিসেনস্টাইন কি আমাদের, লিসেনস্টাইন আমাদের 6 নম্বর দেশ, আর এটা আমাদের 7 নম্বর দেশ, এইটা হচ্ছে আমাদের কি 8 নম্বর দেশ, আর এটা হচ্ছে আমাদের 9 নম্বর দেশ, আর এটা হচ্ছে আমাদের কি বেলজিয়াম, একটা হচ্ছে আমাদের 10 নম্বর দেশ, আর আর ব্রিটেন হচ্ছে কি আমাদের কি 11 নম্বর দেশ। এই টোটাল হচ্ছে আমাদের 11টা দেশ হচ্ছে কি পশ্চিম ইউরোপে, টোটাল আমাদের 11টা দেশ আছে। 3 ল্যান্ডে, অস্ট্রিয়া, ফ্রান্সে, সুইডেনে, সেটা কি মোনাজাত করে কি লুক্সেমবার্গ বেলজিয়ামে। সাবাস, গুড দেখেছেন। তার মানে কি 3 ল্যান্ডে, অস্ট্রিয়া ও ফ্রান্সের স্টাইলে কী করছি মোনাজাত করে কি লুক্সেমবার্গ বেলজিয়ামে, লুক্সেমবার্গ বেলজিয়ামে। তার মানে কি 3 ল্যান্ডে মানে কি আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড 3 ল্যান্ড, অস্ট্রেলিয়া 4 নম্বর দেশ, ফ্রান্স 5 নম্বর দেশ, আর স্টাইলে লেতে কি লিসেনস্টাইন। তারপর হচ্ছে কি মতে কি মত মানে কি মোনাকো, আর যাতে কি জার্মানি, লুক্সেমবার্গ দেশের নাম, বেলজিয়াম দেশের নাম কি বেলজিয়ামের বেতে বেলজিয়াম, আর বেতে কি ব্রিটেন। এই হচ্ছে কি পশ্চিম ইউরোপে 11টি দেশ। দেখেন আপনাদের ক্লিয়ার না হয়েছে, আপনাদের ক্লিয়ার হয়েছে কি না বলেন আমাকে সবাই, আপনাদের কি ক্লিয়ার হয়েছে বলেন দেখি সবাই ভাইয়া, সবাই আমাকে বলেন দেখি আপনাদের কি ক্লিয়ার হয়েছে। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা ক্লাসটা খারাপ লাগে বলতে পারেন, ক্লাস খারাপ লাগে বলতে পারেন। ক্লিয়ার, যার যা ক্লিয়ার হয়েছে সবাই কমেন্টে আমরা ক্লিয়ার লিখি, হ্যাঁ সবাই আমরা কমেন্টে ক্লিয়ার লিখি। আর নিশা তুমি আরেকটু জানিয়ে রাখো শেষ মুহূর্তে সবাই যেন ক্লাসে আসে। ক্লিয়ার, বাকি কারো ক্লিয়ার না হলে আমাকে অবশ্যই বলার চেষ্টা করবেন যে স্যার পারতেছি না, এখন বলে দেন। আচ্ছা লেখেন। আচ্ছা আমরা ভাই ক্লাসে শেষ দেখে এসেছি, সর্বোচ্চ আমাকে 5 মিনিট সময় ক্লাস শেষ করে দেবো আজকে। আচ্ছা লেখেন, আরও আছে ভাই কিছু। ট্রান্সককেশিয়ান অঞ্চল লেখেন ভাই, ট্রান্সককেশিয়ান অঞ্চল লে দিয়ে কি লে দিয়ে ভাই লিসেনস্টাইন দেশের নাম,
লিসেনস্টাইন দেশের নাম, লেতে কি লিসেনস্টাইন, লিসেনস্টাইন দেখেন একটু। আমরা সত্যি কথা কিনতে পারি না, আমরা চেষ্টা করি আসলে ফিক্সড কোনো আমাদের কোনো বই নাই যে কোন বই থেকে পড়া এরকম দিও নাই, আমরা সবগুলো বই ঘাটাঘাটি করি তারপরে চেষ্টা করি। আর ছন্দগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েতে নেওয়া, আমরা কিছু বানানোর চেষ্টা করি এইভাবেই। এগুলো হচ্ছে আপনাকে সব মিলাই টিলাই আমরা কি একটা বানানোর চেষ্টা করি। একটা সুখবর দিয়ে রাখি, এই স্টাইলে বইটা পাবেন আপনারা 26 সালে আমাদের পেজ থেকে একটা, এই যে আপনাদের জাপার আছি ইনশাল্লাহ প্রাইমারি বইটা আপনারা পাবেন। আপনার জাপার আছি আমাদের হ্যান্ডনোটটা বই আকারে বের হবে, আমাদের এই হ্যান্ডনোটটা বই আকারে বের হবে, হ্যান্ডনোটটা আমাদের বই আকারে বের হবে। লাইন চলে গেছিল ভাই, একটু বই গিয়ে গেছিলাম। দেখেন এখন দেখেন ভাই ক্লিয়ার আছে কেন বলেন তো ভাই, লিসেনস্টাইন লেডি কি আবার দেখেন। এখন দেখেন ভাইয়া, এখন আমাকে বলেন ক্লিয়ার হয়েছে কিনা। আমি আপনাদের সুখবরটা দিয়ে রাখি, আমাদের এই হ্যান্ডনোটটাই আমরা চেষ্টা করেছি বই আকারে বের করার জন্য। আচ্ছা বই আকারে বের করলে কি ভালো হবে আমাকে বলেন দেখি একটু সবাই, আমাকে সবাই বলেন দেখি আপনার কি বই আকারে বের দিতে চান? ইনশাল্লাহ আমরা 25 সালের মধ্যে 26 সালের মধ্যে ইনশাল্লাহ বই আকারে বের করার চেষ্টা করব। দেখেন ভাইয়া দেখেন লেখেন। এখন দেখেন ভাই আপনাদের বললাম কি ভাইয়া, টেকনিকগুলো আপনি বিভিন্ন বই খুঁজেন পাবেন না ভাইয়া, ইনশাল্লাহ পাবেন না। আচ্ছা দেখেন এখন ওকে। এখন আমি কিন্তু আগে বলেছি ভাই, দেখেন আপনার ভাই বলেন ভাই বিশ্বের ভাই 193 দিতে পারি মুখস্থ করা কঠিন ভাই, অনেক কঠিন। আপনি কি পারবেন? এখন আপনাকে যদি আমি ছন্দছাড়া পড়াইতাম ভাই, আপনি নিজে বলেন দি ভাই, আপনাকে যদি আমি ছন্দছাড়া পড়াইতাম আপনি কি ক্লাস করতেন না চলে যেতেন বলেন দেখি ভাইয়া? আমাকে 2টা প্রশ্নের উত্তর দেন। যদি ছন্দছাড়া এতগুলো দেশ না পড়াইতাম আপনাদের কার কাছে কি ভালো লাগতো ভাই? না লিও ল লিখতে ল হয়ে গেছে। আচ্ছা দেখেন এখন দেখেন আমাকে বলেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে স্যার, বইটি নিব ইনশাল্লাহ। ওকে পাবেন ইনশাল্লাহ, চেষ্টা করতেছি যাতে আমি বলেন বইটা এমন সহজ করে লেখার চেষ্টা করছি, খুব সহজ মানে খুব সহজ, যাতে আপনি নিজে বাসায় নিলেও বই পড়তে পারেন। এই গণিতরা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, গণিত ইংরেজি মানে আমাদের যতগুলো বিষয় আপনাদের ক্লাস হচ্ছে ইনশাল্লাহ ভালো একটা সম্পর্ক রাখেন। ইনশাল্লাহ চাকরি পেয়ে আপনাদের যতটুকু হেল্প লাগে করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আচ্ছা এখন আমাকে একটু দেখেন লাস্ট টপিক, হ্যাঁ লাস্ট টপিক মানে এই কথাটা বলে আমাদের শেষ হয়ে যাবে, সকলে একটু কথাটা ভালো করে শুনবেন। যে ট্রান্সককেশিয়ান অঞ্চল 3টি লেখেন, যে ট্রান্সককেশিয়ান আপনার হচ্ছে এই ট্রান্সককেশিয়ান অঞ্চল 3টি ভাই, কী কী বলেন ভাই? কি এই ট্রান্সককেশিয়ান আপনার অঞ্চল হচ্ছে কয়টা বলেন দেখি ভাইয়া? অঞ্চল হচ্ছে 3টি। হে দেখেন ভাই ট্রান্সককেশিয়ান অঞ্চল, দেখেন ভাইয়া ট্রান্সককেশিয়ান অঞ্চল 3টি ভাইয়া। লেখেন যে একটা আজাইরা, কি লিখলাম ভাইয়া? আজাইরা টেকনিক লেখেন ভাই, টেকনিক আজাইরা, এই আজাইরা টেকনিক লেখেন। এতদিনে বললাম না ভাই আজাইরা টেকনিক। এখন শুনেন ভাইয়া, এই আজাইরা টেকনিকের দেখেন আতে হচ্ছে কি আজারবাইজান, আজাইরে আজারবাইজান, আর্মেনিয়া হাতে কি আর্মেনিয়া, সবাই লেখেন আর্মেনিয়া। আবার যতে কি জর্জিয়া, লেখেন ভাইয়া লেখেন। আতে কি আজারবাইজান, আতে আর্মেনিয়া, যতে কি জর্জিয়া। শেষ মেয়ে লিখলাম না আজাইরে, সব আজাইরে টেকনিক এইগুলা। এখন কথা বুঝতে পারছেন ভাইয়া, সব আজাইরে টেকনিক। এই আপনাকে যত সহজে ভাই মনে রাখতে পারেন, টেকনিক হলো এমন জিনিস আপনি যখন এই যে মহাদিগুলা পড়বেন আপনার কি সম্ভব ভাই এতগুলা দেশ এমনি মুখস্থ রাখা, যখন আপনি বাসায় বেশি পড়বেন টেকনিক সহকারে তেমন আপনার কি ভালো করে মনে থাকবে। আচ্ছা ছন্দ দিয়ে বলে মনে রাখতে সুবিধা হবে, সাবাস। ওকে প্রিয় ভাই বোন আমার, ক্লাসটি খারাপ লাগলে গালি দেন সবাই, হ্যাঁ সবাই গালি দেন, সমস্যা নাই।
সবাই একটু ভালো করে মনে রাখবেন, হ্যাঁ সবাই ভালো করে দেখেন ভাই। এই ট্রান্সকোকেশিয়ান বলতে আমরা কি বুঝি? ট্রান্সকোকেশিয়ান বলতে আমরা কি বুঝি? সবাই একটু ভালো করে মনোযোগ দেন, হ্যাঁ। ট্রান্সকোকেশিয়ান বলতে আমরা বুঝি কি, যে কারণ কি এই অঞ্চলটি আমাদের ককেসাস পর্বতমালার দক্ষিণ পাশে অবস্থিত। এই ককেসাস পর্বতমালার কি আমাদের কি দক্ষিণ পাশে অবস্থিত, রাশিয়ার কি বলা হয়, অপর পাশে বলা হয়। শুনেন, এই ককেসাস অঞ্চলটি কি, এই ককেসাস অঞ্চল কি পূর্ব দিকে অবস্থিত। আমি আবারও বলতেছি যে এই অঞ্চলটি আপনার কি ককেসাস পর্বতমালা দক্ষিণ কি ককেসাস পর্বতমালার ককেসাস পর্বতমালার দক্ষিণ পাশে অবস্থিত। ককেসাস পর্বতমালার দক্ষিণ পাশে অবস্থিত। রাশিয়ার চোখে যাকে বলা হয় কি অপর পাশে। রাশিয়ার চোখে বলা হয় কি অপর পাশে। কথাটা না বুঝলে কথাটা আমাদের হ্যান্ডবিটে লেখা আছে, বুঝে নেবেন ইনশাল্লাহ, হ্যাঁ। মানে যদি প্রশ্ন দেন ট্রান্সকোকেশিয়ান বলতে কি বোঝাই, আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আমাকে সবাই একটু বলেন দেখি, এই তিনটি এশিয়াতেও আছে? হ্যাঁ, এই তিনটি এশিয়াতেও আছে। সাবাস, গুড, বুঝে গেছেন। এই তিনটি কি এশিয়াতেও আছে? আচ্ছা, ক্লাসটি কেমন লাগলো? জর্জিয়া রোনালদোর বইয়ের নাম, ও আমার ভাইয়া তো ভালো মনে রাখছে। আচ্ছা, ক্লাসটি কেমন লাগলো? সবাই পারলে গালি দেন, না পারলে কি একটু প্রশংসা করেন দেখি ভাই, প্রিয় ভাই বোন আমার, সবাই বলেন ক্লাসটি কেমন লাগলো। হ্যাঁ, ক্লাসটি কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট করেন দেখি, ক্লাসটি কেমন লাগলো ভাইয়া বোনেরা, ক্লাসটি কেমন লাগলো। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করেন। সারাদিন তো আজকে আপনাদের 1.5 ঘন্টা ক্লাস নিয়েছি, হ্যাঁ 1 ঘন্টা 31 মিনিট ক্লাস নিয়েছি, 1 ঘন্টা 31 মিনিট ক্লাস নিয়েছি। সবাই একটু কমেন্টে জানান দেখি ক্লাসটি কেমন লাগলো। ক্লাসটি খারাপ লাগলে খারাপ বলবেন, ভালো বলে ভালো লাগবেন, আপনাদের ইচ্ছা ভাই, আপনাদের ইচ্ছা। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রেসপন্স না, আপনাদের ভাই রেসপন্স না পেলে ক্লাস কী বলেন ভাইয়া দেখি। সবাই ক্লাসে কমেন্টে জানান দেখি ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানান, ক্লাসটিতে সবাই জানেন। প্রিয় ভাই বোন, সবাই খুব ভালো হয়েছে ক্লাস, ধন্যবাদ প্রিয় বোন আমার, সবাই বলেন, সবাই একটু বলেন দেখি ক্লাসটি কেমন লাগলো। সবাই আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি যে ক্লাসটি কেমন লাগলো। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটি খারাপ লাগলে খারাপ বলবেন, ভালো লাগলে ভাই কী বলবেন, ভালো বলবেন, হ্যাঁ আপনাদের ইচ্ছা। আমি আবারও বলে দিচ্ছি, যদি ক্লাসটি কারো খারাপ লাগে স্যার শেষ ক্লাস, হ্যাঁ ক্লাস শেষ করে দেবো এখনই, পিডিএফ দিয়েন ওকে, দিব অবশ্যই, আপনার সবাই তারপর থাকেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনে আমার, সবাই একটু দ্রুত আবারও বলতেছি যে নিজ নিজ দায়িত্বে যেখান থেকেই পারেন সবাই একটু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেন, এবং কি আমি আবারও বলতেছি যে নিজ নিজ দায়িত্বে যতগুলো পড়া দিয়েছি আপনারা তো সব পড়া বুঝতে পারছেন, হ্যাঁ নোট করে ঘুমাবো ওকে। দেখি এই তো কনফিডেন্স, আমাদের কিছু কিছু ভাই বোন আছে সত্যিকার বলতে তারা অনেক কি ভালো পড়াশোনা করে, হ্যাঁ নিশাদ আব্বু ভালো পড়াশোনা করে। প্রিয় ভাই বোন আমার, রাত জাগেন ভাই, শুনেন, একটা মানুষ আপনি কষ্ট করে এখন মানুষ হতে পারেন, আপনার তো জীবনটাই পুরা কি চাঙ্গা হয়ে গেল, হ্যাঁ আপনার তো জীবনটাই পুরা চাঙ্গা হয়ে গেল। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করেন কি দ্রুত ক্লাসে মনোযোগী হওয়ার জন্য, ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাস আপনারা করেছেন। এরপরে আপনাদের যে তথ্যগুলো লাগবে, আমরা কিছু তথ্য আছে যেগুলো একদম আমাদের রিডিংয়ের মতো, ওইগুলো আমরা যে কোনো একটা বই থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তথ্যগুলো সকলে ভালো করে পড়ে নেবেন ইনশাল্লাহ। আপনাদের তো আরও আমাদের সুবর্ণ সুযোগ থাকবেই, আমরা চেষ্টা করবো শেষ পর্যন্ত। দেখি আজকে ক্লাসে শেষ পর্যন্ত কে ছিলেন, সবাই আমাকে একটু দ্রুত কমেন্টে জানান দেখি। সবাই একটু দ্রুত কমেন্টে জানান কি, সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন যে আজকে ক্লাসে কে শেষ পর্যন্ত ছিলেন। হ্যাঁ, আজকে ক্লাসে কি কে শেষ পর্যন্ত ছিলেন, সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করে দেবেন। হ্যাঁ ওকে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার, সাদিয়া আক্তার আপু তিনি নক করেছিলেন, ধন্যবাদ প্রিয় বোন। ওকে, আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাকে নক দিবেন, ভাই এই জিনিসটা পারতেছি না, এই জিনিসটা বুঝতেছি না, এখন কি করতে পারি, কীভাবে পড়াশোনা করব, আপনারা সবাইকে এই জিনিসগুলো ভালো করে জানার চেষ্টা করবেন। এখন আমাকে বলেন দেখি, স্যার শেষ পর্যন্ত আসলাম, আমি ছিলাম স্যার শেষ পর্যন্ত, ধন্যবাদ রাত্রি রয়। ওকে, আপনাদের যে আপনাদের যে 10টা ক্লাস হয়েছে ভাই, 10টা ক্লাস কি খুব খারাপ হয়েছে বলেন দেখি ভাইয়া? 10টা ক্লাস যে আপনাদের নিয়েছি, এই যে 10টা ক্লাস যে আপনাদের নিয়েছি, 10টা ক্লাস কি আপনাদের খারাপ লাগছে বলেন দেখি ভাইয়া? আমাকে বলেন, 10টা ক্লাস আপনাদের খারাপ লাগছে? 10+ দিলাম ভাই, আপনাদের কি 10টা ক্লাসই খারাপ লাগছে বলেন? আমি চেষ্টা করেছি, বলছিলাম কি যে আমাদের সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেবে আপনাদের প্রাইমারি ড্রিম বেসে। হ্যাঁ প্রেজেন্ট, সবাই ওকে আসি। আমাদের রিফাত ভাই আসলে সত্যি আমাদের ছেলেটা অনেক ভালো পড়াশোনা করে, হ্যাঁ শেষ পর্যন্ত আসি, ধন্যবাদ প্রিয় বোনে, গোড সাবাস। এই যে ছোটো ছোটো ভালোবাসাগুলি, এটাই তো অনেক কিছু। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি অনেক খুশি আছি।
সবাই আসলে চেষ্টা করছেন একদম কি সুপার ডুপার একটা ক্লাস করার জন্য, হ্যাঁ সুপার ডুপার একটু ক্লাস করার জন্য সবাই চেষ্টা করছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি আমাদের জান্নাতুল ফেরদৌস স্যার ছিলাম শেষ পর্যন্ত, ধন্যবাদ প্রিয় বোন। ওকে, এরপর যারা ক্লাস করতেছেন তাদের মতো অবাকা নাই ভাই, আমি ফার্স্ট টু লাস্ট ছিলাম না স্যার, খুব ভালো, ধন্যবাদ প্রিয় বোন, গুড সাবাস। ওকে, আমাদের 10টি ক্লাস সম্পর্কে সবাই একটু মন্তব্য করতে পারেন। হ্যাঁ হ্যাঁ সবাই, আর কতক্ষণ ক্লাস নেবেন? বেশিক্ষণ নেব না ইনশাল্লাহ। ও আমাদের সাদিয়া আপু হয়তো বা ঘুমিয়ে পড়বেন। ধন্যবাদ জানাই সবাইকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি সেটা ক্লাসটি নেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি মন থেকে দাঁড়ানো আল্লাহ তাআলা সকলে চাকরি প্রত্যাশী ভাই বোনের মনসা পূর্ণ করুক। ইনশাল্লাহ সবাই পাশ থাকবেন। ইনশাল্লাহ আমরা কি আপনাদের সেরা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।